হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। তো নমস্কার সকলকে। আমরা আমাদের শ্রী শ্রী চণ্ডী অধ্যয়নের আজকে প্রথম দিনে এসে পৌঁছেছি। আজকে থেকে শুরু করে শ্রী পঞ্চমী যাবৎ অর্থাৎ আম ৮ তারিখ পড়ছে সম্ভবত, নাকি? হুম, ৮ তারিখ অবধি আমরা শ্রী চণ্ডী গ্রন্থের অধ্যয়ন করব। সেখানে আ দেবী চণ্ডী যে গ্রন্থ সেটা কোত্থেকে এসেছে, কোত্থেকে আমরা পাচ্ছি, তার কটা শ্লোক, কি মাহাত্ম্য, সেগুলো আমরা অনুধাবন করতে চেষ্টা করব। তার সাথে সাথে শ্লোক অনুযায়ী আমরা পুরো চণ্ডী গ্রন্থটি অধ্যয়ন করব। আচ্ছা, আমাকে শুধু একবার জাস্ট ইমোজি দিয়ে বা চ্যাট বক্সে লিখলেও হবে যে সাউন্ডটা ক্লিয়ার আসছে কি না। সাউন্ড ক্লিয়ার আসছে তো? একবার জাস্ট ও চ্যাট বক্সে লিখলেও হবে। আচ্ছা, বেশ। তো প্রথমে আমরা একটুখানি মঙ্গলাচরণ করে নিই, কারণ মঙ্গলাচরণ ছাড়া তো কোনো কাজেই উম প্রবৃত্ত হওয়া উচিত নয়। সেটা ঠিক হবে কিনা। আহ, বেশ। নমঃ চণ্ডিকাयै नमः। जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा श्रीया क्षमा धात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते। देवी प्रपन्नार्तिहरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वम्। त्वमीश्वरी देवी चराचरस्य। এখন মার্কণ্ডেয় পুরাণ বলে আমাদের একটি পুরাণ আছে। মার্কণ্ডেয় পুরাণ হচ্ছে এক প্রকার রাজসিক পুরাণ। আমাদের 18টি মহাপুরাণ রয়েছে। 18টি মহাপুরাণের মধ্যে, ঠিক আছে, তো মার্কণ্ডেয় পুরাণ বলে যে পুরাণ আছে আমাদের, মার্কণ্ডেয় পুরাণের 89 থেকে, আই থিঙ্ক এটা ভুল আছে, এটা হবে 79 থেকে 93 নম্বরের অধ্যায়, সেটা অবধি দেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই জন্য এটিকে দেবী মাহাত্ম্য প্রধানত বলা হয়। এখন আহ, পণ্ডিতরা বিশ্লেষণ করে দেখলেন যে এই যে দেবী মাহাত্ম্য নামক যে অংশটি রয়েছে, তাতে আমাদের ত্রয়োদশ অধ্যায় রয়েছে। এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এবার? হ্যালো, 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 শোনা যাচ্ছে এবার? ব্যাস, বেশ বেশ বেশ। এই ওবিএসটা নিয়ে আমি ঝামেলায় পড়েছি, দরকার নেই, বরং এটা থাক। ভয়েস রেকর্ডিং এই হোক, ভয়েস রেকর্ডিং এ দেওয়া হবে, এটা বেশি ঝামেলা হচ্ছে। দরকার নেই। ল্যাপটপটা বন্ধ করো, কোনো প্রয়োজন নেই। ওকে। তো এই গেল গ্রন্থের অবতারণা। এখন চণ্ডী দেবীর এক নাম। তো দেবী চণ্ডী কিভাবে বিভিন্ন রূপে অসুর সংহার করেছিলেন সেই নিয়ে হচ্ছে দেবী মাহাত্ম্য। যেটা বলছিলাম, পণ্ডিতেরা অনুধাবন করলেন যে এই যে দেবী মাহাত্ম্য নামক যে অংশটা আছে, ত্রয়োদশ অধ্যায়াত্মক অংশটি মার্কণ্ডেয় পুরাণের, সেইখানে আহ আমরা 700টি শ্লোক গণনা করতে পারি। কিভাবে? না, কিছু পূর্ণ শ্লোক আছে, অর্থাৎ যেমন আমরা জানি শ্লোক কেমন হয়,
একটি লাইন থাকে একটা দাড়ি, তারপর আরেকটি লাইন থাকে দুটো দাড়ি। এটা হচ্ছে পূর্ণাঙ্গ শ্লোক। কিছু কিছু অর্ধ শ্লোক আছে। অর্ধ শ্লোক মানে হচ্ছে শুধু একটাই লাইন দাড়ি, বা হ্যাঁ, একটা লাইন একটা দাড়ি বা দুটো দাড়ি, সেটা পূর্ণ একটা অর্ধ শ্লোক। কিছু কিছু উবাচও আছে। উবাচ মানে হচ্ছে, উবাচ সংস্কৃত কথা, মানে হচ্ছে বললেন। যেমন দেবী উবাচ, মানে দেবী উবাচ, দেবী বললেন। দেবী বললেন এইরকম, মানে দেবী বললেন, মার্কণ্ডেয় উবাচ, মার্কণ্ডেয় ঋষি বললেন। এইগুলোকেও একটি একটি শ্লোক ধরে নেওয়া হয়েছে। এগুলোকে শ্লোক ধরে কোন নাম্বারে পৌঁছানো হয়েছে? 700। 700-কে সংস্কৃততে বলা হয় সপ্তশত। সপ্তশত, সপ্তশত বলা হয়। এবং যেহেতু চণ্ডী গ্রন্থটি, তাই জন্য তার বিশেষণ হিসেবে করা হয়েছে সপ্তশতী। এখন আমরা জানি ভগবদ গীতাতেও 700টি শ্লোক আছে, ভগবদ গীতাকেও সপ্তশতী বলা হয়। কিছু পণ্ডিতদের অনুমান যে ভগবদ গীতার সাথে পরবর্তীকালে শাক্ত পরম্পরায় যারা আসলেন, তারা একটা কম্পিটিটিভ মনোভাব নিলেন, যে ভগবদ গীতাকে সপ্তশতী বলা হয়, তার এক মাহাত্ম্য, আমরাও চণ্ডীকে সপ্তশতী বলবো। কারণ অনেকে যারা সমালোচক তারা মনে করেন যে এই যে উবাচ গুলো, এইগুলোকে তো শ্লোক ধরাই যায় না, অতএব চণ্ডী কখনোই পূর্ণাঙ্গ 700 শ্লোকই হতে পারে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা সেটি নিয়ে যাচ্ছি না, কারণ আহ, বলা যায় কি যায় না, তাতে চণ্ডী গ্রন্থের মাহাত্ম্য একটুকুও খর্ব হয় না। ঠিক আছে, আমরা ভেবেছিলাম আজকে একটুখানি ভূমিকা করব, কিন্তু আজকে বরং থাক, ভূমিকাটি আমরা কালকে করব। আহ আজকে বরং চণ্ডী গ্রন্থটি একটু শুরু করে দিই, কারণ অনেকে আপনারা উম, অপেক্ষা করে আছেন যে কখন চণ্ডী গ্রন্থ শুরু হবে। তো শুভারম্ভ করাই যাক। তবে এর আগে আমি একটা আম, স- কিছু নিয়ম বলে নিই। সপ্তশতী চণ্ডী যখন কেউ আহ, বিধিপূর্বক পাঠ করবে, তখন সেটি একটা সিটিং এই করতে হবে, মানে বেস্ট হয় একটা সিটিং করা। আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাসেস এর মতো করছি, মডার্ন ওয়েতে করছি, ক্লাসেস করে। কিন্তু এরকম নিয়ম নয়। যদি কেউ মানে পারমার্থিক ফল পেতে চান, মানে ফল পেতে চান, ধার্মিক ভাবে এটা অনুষ্ঠান করতে চান চণ্ডীর, তাহলে সেটা একটা সিটিং করতে হবে। পুরো ত্রয়োদশ অধ্যায় পাঠ করা কর্তব্য। যিনি বিপ্র থাকবেন, তিনি যিনি পাঠ করবেন, তার এটা কর্তব্য। আমরা এটা কিন্তু ক্লাসেস এর মতো করছি, শুধু জাস্ট বোঝার জন্য। বাড়িতে করলে এইভাবে করা প্রয়োজন। এখন উম এখন ব্যাপারটা কি হয়েছিল, চণ্ডী গ্রন্থের এত মাহাত্ম্য দেখে মহাদেব দেবীকে বলেছিলেন যে, মহাদেব কি করেছিলেন, যে দেবীকে বললেন, চণ্ডী গ্রন্থ পড়ার ফলেই তো সমস্ত পাপ দূর হয়ে যাচ্ছে, আর এত এত সিদ্ধি চলে আসছে। তো আসুরিক প্রবৃত্তি সম্পন্ন যে ব্যক্তিরা, তারা অনেক অনেক শক্তি লাভ করে যাচ্ছে। এর ফলে তিনি কি করলেন, যেহেতু চণ্ডীটা ইজিলি অ্যাক্সেসিবল ছিল, তখন তিনি কি করলেন, তখন তিনি চণ্ডীকে বেঁধে দিলেন, কিলকগ্রস্ত করে দিলেন। তো সেইটাকে আগে সে সাপ দিলেন, সেই সাপ উদ্ধার করে দেন চণ্ডী পঠন করলে তবে ফল লাভ হয়। যদি আমরা কখনো ধার্মিক বিধি অনুসারে করি, তাহলে এই সাপ উদ্ধার করার এই সাপ উদ্ধার করার আহ পারম্পর্য কি, কিভাবে করতে হয় না, প্রথমে আমাদের দেবীর একটা একটি কবচ আছে, দেবী কবচ পাঠ করতে হয়, দেবী অর্গলা স্তোত্রম পাঠ করতে হয়, এবং দেবীর কিলক স্তোত্রম পাঠ করতে হয়। এই তিনটে পাঠ করতে হয়। দেন আমরা মানে চণ্ডীর সম্পূর্ণ ফল পেতে পারি। সেটা কখন কোনটা পাঠ করতে হয়, সেটা বিধিজ্ঞ যারা আছেন তারা বলে দেবেন। আমরা একদিন অর্গলা স্তোত্রমটা উম পাঠ করব, যদি শেষে আমরা সময় পাই আমরা পাঠ করব। এখন আমরা চণ্ডীতে ঢোকার আগে জাস্ট অর্গলা স্তোত্রমের এই কয়েকটা শ্লোক পাঠ করি অ্যাজ আ মঙ্গলাচরণ গ্রন্থতে ঢোকার আগে। নমশ্চণ্ডিকাयै মার্কण्डेय उवाच
ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते। त्वं जय त्वं देवी चामुण्डे जय भूतार्तिहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमोऽस्तु ते। मधुकैटभविद्रावे विधातृवरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। रक्तबीजवधे देवी चण्डमुण्डविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। शुम्भस्यैव निशुम्भस्य धूम्राक्षस्य च मर्दिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। এখানে আমরা কিছু অসুরের নাম পেলাম, তাই না? তা চ্যাট বক্সে কি আপনারা লিখতে পারবেন যে কোন কোন পরিচিত অসুরের নাম পেলাম? সেটা একটা ইন্টারেক্টিভ সেশন হোক, তাহলে সবাই একটুখানি এঙ্গেজমেন্ট দেখাতে পারবে। কোন কোন অসুরের নাম পেলাম এইটুকু পড়াতেই? আমাদের পরিচিত খুব, আমরা মহালয়ায় শুনে আসছি তাদের নাম। কেউ মাইক অন করেও বলতে পারে, বা কেউ চ্যাট বক্সে লিখতে পারে। কি হলো, বলা গেল না? কেন আমরা মধু কৈটভ এদের নাম পেয়েছি, আমরা মহিষাসুরের নাম পাচ্ছি, আমরা রক্তবীজের নাম পাচ্ছি, শুম্ভ নিশুম্ভ এগুলোর নাম পাচ্ছি, তো ঠিক তো নাকি? প্লিজ রেসপন্স। পাচ্ছি তো? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ, রক্তবীজ। হুম, ইয়েস, রক্তবীজের নাম পেয়েছি। রক্তবীজের সে তো অদ্ভুত গল্প, সেটাও আমরা পড়বো, চণ্ডীতে আছে। বরং আমরা চণ্ডীতে প্রবেশ করি। হ্যাঁ, শুম্ভ নিশুম্ভ পেয়েছি। বেশ। তো চণ্ডীতে দেবীর তিনটে রূপের কথা আছে। তিনটে রূপ মানে হচ্ছে দেবীর তিনটে চরিত্র। কিরকম? দেবী এক চরিত্রে শুম্ভ নিশুম্ভকে বধ করবেন, এক চরিত্রে আহ মহিষাসুরকে বধ করবেন, এবং এক চরিত্রে মধুকৈটভকে বধ করবেন। এই দেবীর তিনটে চরিত্র কে বলা হয় প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। আগে প্রথম চরিত্র, আদি চরিত্র দিয়ে শুরু হবে। শ্রী দুর্গাयै নমঃ। শ্রী শ্রী দুর্গা সপ্তশতী অথ প্রথমোধ্যায়। প্রথম অধ্যায় শুরু হচ্ছে। এখানে একজন ঋষির নাম পাবো আমরা, তিনি হচ্ছেন মেধা ঋষি, মেধা। তো মেধা ঋষি কর্তৃক এই অধ্যায় কি আছে? রাজা সুরথ এবং সমাধিকে ভগবতীর মহিমা বর্ণন প্রসঙ্গে মধুকৈটভ বধ সংবাদ, মধুকৈটভের কিভাবে বধ হলো সেই সংবাদ দিচ্ছেন। এখন প্রশ্ন উঠবে যে কেন দিচ্ছেন, আর রাজা সুরথ তিনি কেনই বা ঋষির কাছে এলেন, বা এই যে সমাধি, সমাধিকে, সমাধিটাকে তারা কেন এলেন, কেন তারা দেবীর মাহাত্ম্য শ্রবণ করলেন, এবং আমরা আজকে যে এই দুর্গা সপ্তশতী পড়ছি, চণ্ডী পড়ছি, তার অবদান এই সুরত এবং সমাধির জন্য। তারা প্রশ্ন করেছিলেন, তারা দেবীর মাহাত্ম্য জানতে চেয়েছিলেন বলেই আজকে আমরা এইটি পড়তে পারছি। তো বিনিয়োগ করে নি। ओम अस्य श्री प्रथमचरित्रस्य ब्रह्मा ऋषिः महाकाली देवता गायत्री छन्दः नन्दा शक्तिः रक्तदन्तिका बीजम् अग्निस्तत्त्वं ऋग्वेदः स्वरूपम् श्री महाकाली प्रत्यर्थे प्रथमचरित्र जपे विनियोगः। এখন এই প্রথম চরিত্র যিনি আছেন তিনি হচ্ছেন মহাকালী। তিনি মহালক্ষ্মী বা মহাকালী রূপে এসছেন, বৈষ্ণবী শক্তি রূপে। কিভাবে আসছেন?
সেটি আমরা আহ দেখব। আমি ধ্যানে যাচ্ছি না, এটা দীর্ঘায়িত হয়ে যাবে। তো নমঃ চণ্ডিকাयै। মার্কণ্ডেয় উবাচ। মার্কণ্ড ঋষি বললেন, সাবর্ণি সূর্যতনयो यो मनुः कच्छतेष्टम নিশাময় তদুৎপত্তিং বিস্তরাদ গদতো মম। মার্কণ্ড কি বলেন? সূর্যপুত্র সাবর্ণী, সূর্যের অনেক পুত্র আছেন আমরা জানি, যম আছেন, যমুনা আছেন, শনি আছেন, তারপরে আহ যে তার এক নাম হচ্ছে বিবস্বান। তো বিবস্বানের পুত্র যিনি, তিনি হচ্ছেন বৈবস্বত মনু। এখন যে মন্বন্তর চলছে সেটা হচ্ছে বৈবস্বত মন্বন্তর। তো বৈবস্বত মন্বন্তরে আমরা আছি, এবং সেই সেই বৈবস্বত মনুর পিতা হচ্ছেন বিবস্বান সূর্যদেব। তো সূর্য আর এক পুত্র হচ্ছে সাবর্ণী, তিনি অষ্টম মনু বলে কথিত। মানে এরপর যে মন্বন্তর আসবে তার অধিকর্তা হবেন এই অষ্টম মনু সাবর্ণী। তার উৎপত্তির কথা বিস্তারিত ভাবে বলছি, শোনো। महामायानुभावेन यथा मन्वन्तराधिप स बभूव महाभाग सावर्णिस्तनयो रवे। सूर्यतनय মহাভাগ মানে মহা ঐশ্বর্যশালী সাবর্ণী ভগবতী মহামায়ার অনুগ্রহে যে ভাবে মন্বন্তরাধিপতি হয়েছিলেন সেই প্রসঙ্গ শোনাচ্ছি। হুম, এর সাথে শ্লোকটাও আছে। स्वारचीशेऽन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भव सुरथो नाम राजाभूत् समस्ते क्षितिमण्डले तस्य पालयतः सम्यक् प्रजाः पुत्रानिवौरसान् बुभुवुः क्षत्रवो भूपाः कोला विध्वंसिनस्तदा। কি বলেছিলেন? বলছেন পূর্বকালে স্বারচিষ মন্বন্তরে, স্বারচিষ মন্বন্তর হচ্ছে দ্বিতীয় মন্বন্তর। আমাদের 14টি মন্বন্তর আছে। তো মন্বন্তরের কথাটা কিরকম, মন্বন্তর কিভাবে হয়ে থাকে না, আমাদের যিনি ব্রহ্মাজি আছে, ব্রহ্মদেব, তো ব্রহ্মদেবের এক দিন মানে 12 ঘন্টা, এবং এক রাত আরো 12 ঘন্টা, 24 ঘন্টা আমাদের সাথে তুলনীয় যেটা। তো তার এক দিনে 14টি মন্বন্তর হয়ে থাকে। হুম, 14টি মন্বন্তরের সময় হচ্ছে, আমরা হিসাব করে দেখতে পারি, আহ প্রায় 400 কোটি বছর এরকম। কারণ এক একটি মন্বন্তরে 71টি করে চতুর্যুগ থাকে। এবং চতুর্যুগ মানে কি, চারটে যুগের নাম কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি মিলিয়ে টোটাল মানুষদের হিসাবে বছর হবে হচ্ছে 43,20,000 বছর। এবং 43,20,000 বছর ইন্টু 71 করলে হচ্ছে এক মন্বন্তরের পিরিয়ড পাচ্ছি, সময়কাল পাচ্ছি। এখন এই একে 14 দিয়ে আবার গুণ করলে ব্রহ্মার আমি একটা দিন পাচ্ছি, শুধু দিনমান পাচ্ছি। মানে সেম হিসাবে রাত্রিরও মান পাচ্ছি। এই দিন এবং রাত মিলিয়ে হয় এক কল্পকাল। এই এক কল্পকাল সময়ের মধ্যে ঘটে যায় 71 যোগ 71টি চতুর্যুগ, সরি 14 যোগ 14টি মন্বন্তর, তার প্রত্যেকটা মন্বন্তরে 71টি করে চতুর্যুগ। এখন মন্বন্তর গুলো নির্দিষ্ট আছে। প্রথম মন্বন্তর হবে হচ্ছে স্বয়ংভুব মন্বন্তর, তারপর হচ্ছে স্বারচিষ মন্বন্তর। এরকম করতে করতে আমাদের সপ্তম মন্বন্তর বৈবস্পত মন্বন্তর হবে। তারপরে সাবর্ণী মন্বন্তর, তারপর দক্ষ সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, এগুলো সাবর্ণী ইত্যাদি ইত্যাদি আছে। ওকে। তো পূর্বকালে মানে সেই সেকেন্ড মন্বন্তরে, স্বারচিষ মন্বন্তরে সুরথ নামে এক রাজা ছিলেন। ঠিক আছে। এখন এটি কোন কল্পের সেদিকে আমি যাচ্ছি না, এটি অন্য সময় বলবো। আজকে একটুখানি আমরা এগিয়ে নিই, কারণ কল্পান্তরে ঘটনা পাল্টে যায়। এই যে আমরা মহালয়ায় এই ঘটনা থেকে পরিচিত, যে দেবী দশভুজা দুর্গা রূপে মহিষাসুরকে বধ করছেন, সেটি এই কল্পে দেবী মহিষাসুরকে ওইভাবে বধ করেছিলেন। কোন কোন কল্পে দেবী উগ্রচণ্ডা রূপে বধ করেন। কোন কোন কল্পে দেবী ভদ্রকালী রূপে বধ করেন। কোন কোন কল্পে দেবী মহালক্ষ্মী রূপে বধ করেন। কোন কোন কল্পে উম মানে
মানে সেই কল্পানুযায়ী দেবীর রূপ হয়। যেমন আমি আমাদের কল্পে দেবী যখন মহিষাসুরকে বধ করছেন এইবার, তখন দশভুজা কাত্যায়নী রূপে বধ করছেন, কিন্তু কখনো তিনি ষোড়শ ভুজা রূপে বধ করেন, কখনো অষ্টাদশ ভুজা রূপে বধ করেন, এইরকম কখনো অষ্টভুজা রূপেও বধ করেন। এই রকম দেবীর কল্পান্তরের বিভিন্ন মহিষাসুর বধের কাহিনী আমরা পাই। সেগুলো নিয়ে একদিন আলোচনা করব আমরা যদি এই দিনগুলোর মধ্যে সময় পাই। সেইখানের ঘটনাগুলো বড় অদ্ভুত। কিভাবে মহিষাসুরের সাথে দেবী যুদ্ধ করছেন, তখন তার ঘটনা, দেবীর আবির্ভাব কিভাবে হলো, কারণ প্রত্যেকবার দেবীর এইভাবে আবির্ভাব হয় না যেভাবে মহালয়া দেখে আমরা অভ্যস্ত। অনেক নতুন নতুন আমরা কাহিনী পাবো, সেগুলো যখন আমরা শাস্ত্র পড়তে থাকবো তখন অনেক কিছু জানতে পারবো। আমরা টেক্সটে ফিরে আসি। চৈত্র বংশ সমুদ্র রাজা কোন বংশ, কোন বংশে জন্মেছিলেন? চৈত্র নামক বংশ, সেখানে তিনি জন্মেছিলেন। সুরথ নাম রাজা, তার নাম ছিল সুরথ। সমস্তে ক্ষিতিমণ্ডলে, এই সমস্ত যে পৃথিবী তার অধীশ্বর ছিলেন, শুধু একটি দেশ বা একটি গ্রাম একটি মহাদেশের অধীশ্বর ছিলেন না, সমগ্র পৃথিবীর অধীশ্বর ছিলেন। তস্য পালয়তঃ সম্যক প্রজাঃ পুত্র, এটা আমরা বলেছি। অর্থটা কি? তার প্রজাদের তিনি কি করতেন? তিনি নিজের পুত্রদের মতো পালন করতেন, নীতিশাস্ত্র মতো পালন করতেন। ঠিক আছে, স্বেচ্ছাচারিতা করে পালন করতেন না, নীতিশাস্ত্র মতে তিনি তার পুত্রদের, না সরি, মানে তার প্রজাদের পুত্রদের মতো করে পালন করতেন। তবুও সেই সময় কি ছিল, কোলা বিধ্বংসী নামে তার তার এক ক্ষত্রিয় ছিল, এক রাজা ছিল, সে তার শত্রু হয়েছিল। মুকুট মানেই আগুনের ডালা। এখন রাজা থাকবে, তার শত্রু তো থাকবেই, তার বন্ধু পক্ষ থাকবে, শত্রু পক্ষ থাকবে, এটাই তো রাজনীতি এখনকার নয়। তো আহ কোলা বিধ্বংসী বলা হচ্ছে, টিকাকাররা বলছেন যে এটি বিশেষ ক্ষত্রিয় বংশের নাম। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি। তস্য তৈরভবৎ যুদ্ধম অতি প্রবল দণ্ডিনা ন্यूनैरपि स तैर्युद्धे কোলা বিধ্বংসী ভির্জিত। তো সুরত রাজার দণ্ডনীতি বড়ই প্রবল ছিল, শত্রুদের সাথে তার যুদ্ধ হয়েছিল। কোলা বিধ্বংসীরা যদিও সংখ্যায় কম ছিল, কিন্তু রাজার ভাগ্য এরকম, তবুও রাজা সুরত যুদ্ধে পরাস্ত হয়েছিলেন। কি হলো তারপরে? ততঃ স্বপুরম মায়াতো নিজ দেশাধিপোऽভবৎ আক্রান্তঃ স মহাভাগস্তৈস্তদা প্রবলারিভি। তখন তিনি রণভূমি থেকে প্রত্যাগমন করে এসে কেবলমাত্র নিজের দেশের রাজা হয়ে থেকে গেলেন। অর্থাৎ তার যে শশাগোরা পৃথিবীর অধিপত্য ছিল সেটা তিনি হারালেন। অর্থাৎ এই 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 100% তার আধিপত্য ছিল, সেখান থেকে তিনি তার 10% আধিপত্য, তার শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেলেন, বাকি তিনি আধিপত্য হারালেন। তারপরে বলা হচ্ছে, अमात्यैर्बलिभिर्दुष्टैर्दुर्बलस्य दुरात्मभिः कोशो বলঞ্চাপহৃতং তত্র অপি স্বপুরে ততঃ। কি বলছেন? কিন্তু সেখানেও সেই প্রবল শত্রুরা সেই সময় এসে মহাভাগ সুরতকে আক্রমণ করলো। রাজার শক্তি কমে যাচ্ছিল, তার ফলে দুষ্ট বলবান এবং দুরাত্মা মন্ত্রীগণ সেই রাজধানীতে রাজকীয় সৈন্য সামন্ত কোষাগারে অধিকার করে নিল। এই তো জগতের নিয়ম, বামুন গেল ঘর তো লাঙল তুলে ধরে, এইরকম ব্যাপার। রাজা যখন যখন শক্তিশালী ছিল তখন তারা ঠিক ছিল, অমাত্য মন্ত্রীরা। রাজা যখন একটু দুর্বল হলো তখন ব্যাকস্ট্যাবিং করতে লাগলো, পিছন থেকে ছোরা ঘোপানো, এই করতে লাগলো। তো তাই জন্য রাজার তাহলে এক্সটার্নাল দ্বন্দ্ব চলছে একটা, শত্রুদের থেকে হেরে গেছেন, একটা ইন্টারনাল দ্বন্দ্বও চলছে, কারণ রাজার ঘরের ভিতরেও ঠিক নেই। ঘরের ভিতরে তার মন্ত্রীরা তার বিশ্বস্ত বলে যে যাদেরকে মনে করেছিলেন তারা ব্যাকস্ট্যাপ করছে। তারপর ততো মৃগয়া ব্যাজেন হৃতস্বাম্যঃ স ভূপতি একাকী হয়মারুহ্য জগাম গহনং বনম। কি বললেন? সুরথের প্রভুত্ব নষ্ট হওয়াতে তিনি মৃগয়ার উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে একলাই গভীর অরণ্যে গমন করলেন। স তত্রাশ্রমম অদ্রাক্ষীদ দ্বিজবর্যস্য মেধসঃ প্রশান্ত স্বাপদাকীর্ণং মুনি শিষ্যোপশোভিতম। সেখানে তিনি কি করলেন? দ্বিজবর মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন। সেখানে হিংস্র জন্তুরাও নিজেদের স্বাভাবিক হিংসা প্রবৃত্তি ত্যাগ করে পরস্পর শান্তভাবে বাস করত। মুনির অনেক শিষ্য সেই আশ্রমের শোভা বর্ধন করত।
তো মহর্ষিদের, যারা মহর্ষি হন, তাদের তপবল, তাদের আমি যদি মডার্ন ভাবে বলি, তাদের অরা এতটাই প্রবল থাকতো যে এই যে হিংস্র জন্তুরাও তাদের তাদের যে স্বাভাবিক হিংসা প্রবৃত্তি আছে, হিংসা প্রবৃত্তিটাও ত্যাগ করে তারা শান্তভাবে বিচরণ করতো। অর্থাৎ পশুদের মধ্যে যে খাদ্য খাদ্য ভাব, এই যে খাদ্য শৃঙ্খল, সেটি প্রাকৃতিক নিয়ম যেটি, সেটির উল্লঙ্ঘন হয়ে একটি সাত্ত্বিক সমাহিত শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই তপোবনে। এরপরে আমরা যাই। तस्थौ कञ्चित्सकालञ्च मुनिना तेन संस्कृत इतश्चेतश्च विचरन् तस्मिन् मुनिवराश्रमे। सोचिन्तयत् सोचिन्तयत्तदा तत्र मम त्वाकृष्टचेतन मत्पूर्व हि पालितं पूर्वं मया हीनं पुरं हि तत्। তো সেখানে যাওয়ার পর তিনি মুনির দ্বারা সমাদৃত হলেন। মুনিরাও এরকম না যে অহংকারে যে আমি তো মুনি, আমি রাজা ফাজা সে তো আমার দেখার দরকার নেই, রাজা আমার থেকে নিচু ক্ষত্রিয়, তো আমি ব্রাহ্মণ, তো আমি আহ সব দেখবো না, আগে রাজা এসে আমাকে প্রণাম টনাম করবে, তারপর ভেট টেট দেবে, তারপরে আমি কথা টথা বলবো না, নিয়ে কথা বলবো। এরকম কিন্তু না, আগেকার দিনে সকলের সাথে সকলের সদ্ভাব ছিল। রাজা যেমন দেখতেন যে তপবনে মুনিরা ঠিকঠাক করে ধর্মাচরণ করতে পারছে নাকি, হিংস্র জন্তুদের জ্বালাচ্ছে নাকি, তাদের সবকিছু আয়োজন ঠিক আছে নাকি, অসুররা তাদের বিরক্ত করছে নাকি, তাদের তারা বধ করতেন মৃগয়ায় গিয়ে। যে হিংস্র জন্তুরা মুনিদের তপস্যায় বিঘ্ন ঘটাতো, তাদেরকে তারা দেখে নিতেন, এই রকম। আর মুনিরাও যেহেতু রাজা তাদেরকে এত সিকিউরিটিস প্রদান করছেন, তাই তারা রাজাকেও আশীর্বাদ করতেন, রাজার জন্য প্রার্থনা করতেন। অভিজ্ঞান শকুন্তলম বলে আম, আমরা পাই, সেইখানে দেখতে পাই যে ঋষিরা আছে, ব্রাহ্মণরা যারা আছেন, তারা তাদের পুণ্যের ষষ্ঠাংশ, 1/6 রাজাকে প্রদান করতেন। এমনি আমরা মনুস্মৃতিতে দেখতে পাই, এমনি রঘুবংশেও দেখতে পাই। তো বাকি যারা প্রজা আছেন তারা কি করতেন, তারা শস্যের আহ, বা ধান্যের বা যে সোনার 1/6 প্রদান করতেন কর হিসেবে, ট্যাক্স হিসেবে। বাট ব্রাহ্মণদের এত এখনকার মতো অবস্থা ছিল না, তো অত গরিব ছিলেন। তারা কি করতেন, তারা যে যাগযজ্ঞ করতেন সেখানে পুণ্য ফলের 1/6 রাজাকে প্রদান করতেন। বাকি জিনিসগুলো কিন্তু ক্ষয়শীল, বাকি জিনিসগুলো ক্ষয় হয়ে যাবে, ধান এক সময় শেষ হয়ে যাবে খেতে খেতে, সোনা এক সময় শেষ হয়ে যাবে, চুরি করে নেবে শত্রু যখন আসবে। কিন্তু এই যে পুণ্যটা দিচ্ছেন সেটা কিন্তু কখনো ক্ষয় হবে না, তাই জন্য তাদের দান শ্রেষ্ঠ দান বলা হতো। দেখছেন মুনিবরের আশ্রম ইতস্তত, আচ্ছা, সমাদৃত হলেন তিনি মুনির দ্বারা। সেই মুনিবরের আশ্রম ইতস্তত ঘোরাফেরা করে কিছু সময় কাটালেন। সেখানে মমতাভিভূত চিত্তে তিনি চিন্তা করতে লাগলেন, অতীতে আমার পূর্বপুরুষেরা যে নগর সুরক্ষিত রেখেছিলেন, সেই নগর আজ আমার দ্বারা পরিত্যক্ত। আমার দুরাচারী ভৃত্যবর্গ সেই নগর ধর্মানুসারে রক্ষা করছে কিনা জানি না। সর্বদা মদস্রাবী ও মহাবল আমার প্রধান হস্তি এখন শত্রুদের অধীন হয়ে কেমন সব ভোগ করছে। যে সব লোকেরা আমার অনুগ্রহ, বেতন, ভোজ্যদ্রব্যাদি পেয়ে সর্বদা আমার অনুগত ছিল, তারা নিশ্চয়ই এখন রাজাদের দাসত্ব করছে। বহু কষ্টে সঞ্চিত আমার সেই ধনরাশি ওইসব অমিতব্যয়ী অমাত্যদের দ্বারা নিয়ত ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে। রাজা সুরথ সর্বদাই এই সমস্ত ঘটনা এবং অন্যান্য দুশ্চিন্তা করতেন। একদিন, আচ্ছা এরপর আমি পড়ছি, এটা শ্লোকগুলো পড়ে নি। मद्भृत्यैस्तैरसद्वृत्तैर्धर्मतः पाल्यतेन वा न जाने स प्रधानो मे शूरहस्ती सदा मदः मम वैरी वशं यातः कान् भोगानुपलप्स्यते ये ममानुगता नित्यं प्रसादधनभोजनैः अनुवृत्तिं ध्रुवं तेद्य कुर्वन्त्यन्यमहीभृताम् असम्यक् व्ययशीलतैः कुर्वद्भिः सततं व्ययम् सञ्चितः सोऽधि दुःखेन क्षयं कोशो गमिष्यति एतच्चन्यच्च सततं चिन्तयामास पार्थिव।
तत्र विप्राश्रमाभ्यासे वैश्यमेकं ददर्शः स पृष्टस्तेन कस्त्वं भो हेतुश्चागमन गमने त्वकः सशोक इव कस्मात् त्वं दुर्मना इव लक्ष्यसे इत्याकर्ण वचस्तस्य भूपतेः प्रणयोदितम् प्रत्युवाच स तं वैश्य प्रश्रयावनतो नृपम्। এত অব্দি হলো। এই যে এই যে প্রত্যয়াবস স তং বৈশ্য প্রশ্রয়াবনত নৃপম, এটি একটি অর্ধ শ্লোক, কিন্তু এটি পূর্ণ শ্লোকের মর্যাদা চণ্ডী গ্রন্থে পেয়েছে। এখানে কিন্তু সেকেন্ড লাইন নেই, এক লাইনে শেষ, কিন্তু এটাকে তাও একটা শ্লোক বলে ধরা হয়েছে। তো তারপরে আমরা পড়ছি যে রাজা সুরত এই সমস্ত ঘটনা নিয়ে অন্যান্য দুশ্চিন্তা এসব তার ছিল, কারণ শশাগরা পৃথিবীর অধীশ্বর থেকে তার কাছে আজ কিচ্ছু নেই। তো দুশ্চিন্তা হচ্ছে যে আমার পূর্বপুরুষেরা রক্ষা করেছে এই রাজ্য, আমার বংশ পরম্পরায় আমার কাছে এই দায়িত্ব এসছে, আমি রক্ষা করতে পারলাম না। এইসব দুশ্চিন্তা মানে বৈষয়িক বিষয়ে, এই যে সাংসারিক বিষয়ে দুশ্চিন্তা তার ছিল। তখন কি দেখতে পেলেন তিনি, একদিন তিনি সেই দ্বিজবর মেধা মুনির আশ্রমের কাছে এক বৈশ্যকে দেখতে পেলেন। বৈশ্য মানে হচ্ছে আমাদের যে বর্ণ আশ্রম ব্যবস্থা আছে, সেখানে বর্ণের মধ্যে চতুর্বর্ণ আছে আমাদের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের কাজ হচ্ছে পঠন পাঠন বা অধ্যয়ন অধ্যাপনা, যজন যাজন এবং দান প্রতিগ্রহ। মানে ব্রাহ্মণ নিজে পাঠ করবে, অন্যকে পাঠ করাবে, নিজের জন্য পূজা করবে, অন্যের জন্য পূজা করবে, যজন যাজন, এবং দান করবে, ব্রাহ্মণ দান করবে, প্রতিগ্রহ করবে, অন্যের দান গ্রহণ করবে। এটা ব্রাহ্মণের ষডবিধ কর্ম। ক্ষত্রিয় আছে, এরপরে রাজ্য পালন করবে, যুদ্ধ করবে। হ্যাঁ, এরপরে বৈশ্যদের কাজ ছিল কৃষি, গোরক্ষা, বাণিজ্য। তারা চাষবাস করবে, বাণিজ্য করবে এবং গোপালন, গোরক্ষা করবে, এটা হচ্ছে বৈশ্যের কাজ। তো বৈশ্যরাও ধনী ছিল মোটামুটি, দেখতে তারা বাণিজ্য করছে, এবং যেহেতু তখন গো প্রধান সোসাইটি ছিল, সমাজ ছিল, তাই বৈশ্যদের কাছে প্রভূত পরিমাণে গো থাকতো, 10,000, 15,000 এরকম সংখ্যা আমরা পাই। ইভেন কৃষ্ণের পিতা আমাদের নন্দা মহারাজের কাছে আমরা জানতে পারি যে তার 10 লক্ষ গাভী ছিল, 9 লক্ষ 10 লক্ষ, তা বলা হয় 9 লক্ষ 10 লক্ষ এরকম গাভী ছিল। তো এইরকম বিপুল পরিমাণে গাভী থাকার জন্য তাদেরও নিশ্চয়ই আর্থিক সচ্ছলতা ছিল। তো বৈশ্যকে দেখতে পেলেন, অদ্ভুত ভাবে, বৈশ্য কেন এই তপবনে? আমার না হয় মন খারাপ হয়েছে, আমি এসেছি, বৈশ্য কেন? বেশ, তাকে জিজ্ঞাসা করলেন, মহাশয় তুমি কে? তুমি কেন এখানে এসেছো? তোমাকে এই শোকাকুল ও মানসিক বেদনাযুক্ত বলে মনে হচ্ছে কেন? রাজা সুরথের এই প্রীতিপূর্ণ সম্ভাষণে বিনয়াবনত ভাবে সেই বৈশ্য রাজাকে প্রণাম করে প্রত্যুত্তরে বললেন, কি বললেন? বৈশ্য উবাচ, বৈশ্য বললেন, সমাধির্নাম বৈশ্যোহম উৎপন্নো ধনিনাং কুলে পুত্রদারৈর্নিরস্তশ্চ ধনলোভাৎ অসাধুই বিহীনশ্চ ধনৈর্দারৈ পুত্রৈরাদায় মে ধনম। বলছেন, হে রাজন, ধনবান বংশে জাত আমি এক বৈশ্য, আমার নাম হচ্ছে সমাধি। এই যে সমাধি বৈশ্য। আমার দুষ্ট স্ত্রী পুত্রেরা কি করেছে? ধন লোভে আমাকে বিতাড়িত করেছে। এখনকার দিনের বৃদ্ধাশ্রমের মতো, টাকা পয়সা লুটে নাও, দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, এরকম ব্যাপার। বর্তমানে আমি ধন সম্পত্তি ও স্ত্রী পুত্রাদির দ্বারা পরিত্যক্ত। আমার বিশ্বস্ত আত্মীয় স্বজনেরা আমার ধন সম্পত্তি করেছে, আত্মসাৎ করে আমাকে পরিত্যাগ করেছে, তার জন্য দুঃখিত মনে আমি বনে চলে এসেছি। আরে, তো তার থেকে টাকা পয়সা সব নিয়ে নিয়ে তার স্ত্রী পুত্রেরা তাকে ভাগিয়ে দিয়েছে, এইরকম তার ট্র্যাজেডি। তাই সেই সমাধির কি পরিণতি হবে এটা আমরা দেখি। বনম অভ্যাগতো দুঃখী নিরস্তাশ্চাপ্ত বন্ধুভি সোহং ন বিদ্মি পুত্রাণাং কুশলাত্মিকাম প্রবৃত্তিং স্বজনানাং চ দারাণাং চ अत्र संस्थितः किन्नु तेषां गृहे क्षेमम् अक्षेमं किन्नु साम्प्रतम् कथं ते किन्नु सद्वृत्ता दुर्वृत्ताः किन्नु मे सुताः। বলছেন যে এখানে এসে আমি জানতেও পারছি না যে আমার স্ত্রী পুত্র এবং আত্মীয় বন্ধুরা কুশলে আছে কিনা, বাড়িতে এখন তারা কুশলে আছে না কষ্টে আছে কে জানে। আমার ছেলেরা কেমন আছে, তারা কি এখনো সদাচারী নাকি দুরাচারী হয়ে গেছে?
অর্থাৎ সমাধি যে বৈশ্য, তার পরিবারের প্রতি আসক্তি এমনই যে তারা তাকে লাঠিচাটা মেরে তাড়িয়ে দিয়েছে টাকা পয়সা নিয়ে, যার ফলে সে সমস্ত নিঃস্ব হয়ে সে বনে চলে এসছে। তাও কিন্তু তার যে পুত্রদের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি মোহ একটুও কমেনি। তাদের প্রতি তার মোহ বজায় আছে এবং তারা ভালো আছে নাকি তার জন্য চিন্তা করছে। বোধহয় নিঃস্বার্থ ভালোবাসা এরকমই হয়, যে তারা তাকে কষ্ট দিলেও তারা কিন্তু তার এর জন্য তার চিন্তা করছে। এই মমত্বটা, এইটা আমাদের যারা মাতৃগণ আছেন তাদের এরকম থাকে, বলা হয় আমাদের যারা বড়রা আছেন তাদের এরকম থাকে বেশিরভাগ। তো তারপর কি হচ্ছে, রাজোবাচ, রাজা বললেন, यैर्निरस्तौ भवान् लुब्धैः पुत्रदाराधिभिर्धनैः तेषु किं भवतः स्नेहम् অনুবধ্নাতি মানসম। যেসব লোভী স্ত্রী পুত্রগণ অর্থের লোভে তোমাকে ঘরছাড়া করেছে, তাদের জন্য তোমার মনে এত স্নেহাসক্ত কেন? সেই একই প্রশ্ন আমাদের মনে যে ডাউটটা হয়েছে, রাজার মনেও সে ডাউট এসছে। শাস্ত্রে শাস্ত্রে যাদের আমরা উপাখ্যান পড়ি, গল্প পড়ি, তারা তো মানুষ, মানে মানুষ বা দেবতা যাই যাই হোক, তাদের মনে সেই তো মানসিক গুণগুলো, মানবীয় গুণগুলো তো আছে। তারা তো আর আহ, যন্ত্র নন যে জিজ্ঞাসা করবেন না বা কিছু করবেন না। এটা তো আর অন্য কিছু গল্প, রূপকথার গল্প টল্প নয়। তো তারাও তাদের স্বাভাবিক প্রবৃত্তি অনুসারে জিজ্ঞেস করেছেন, এর দ্বারা আমরা কি করছি, আমরা রিলেট করতে পারছি। वैश्य उवाच, वैश्य बोले, एवमेतद् यथा प्राह भगवान् अस्मद्गतं वच किं करोमि न बध्नाति मम निष्ठुरतां मनः यः सन्त्यज्य पितृस्नेहं धनलुब्धैर्निराकृतः पतिस्वज पतिस्वजनहार्दं च हार्दितेष्वेव मे मनः किमेतन्नाभिजानामि जानन्नपि महामते यत्प्रेम प्रवरं चित्तं विगुणेष्वपि बन्धुषु तेषां कृते मे निःश्वासो दौर्मन दौर्मनस्यञ्च जायते करोमि किं यन्न मनस्तेष्वप्रीतिषु निष्ठुरम्। কি বলেন, আমার সম্বন্ধে আপনি যা বলেছেন সবই ঠিক, কিন্তু কি করব, আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না। যারা অর্থের লোভে পিতৃস্নেহ, পতিপ্রেম ও স্বজনপ্রীতি জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কৃত করেছে, তাদের প্রতি আমার মন অনুরক্ত হচ্ছে। হে মহামতি, গুণহীন বন্ধুদের প্রতিও যে আমার মন এইরকম মমতাযুক্ত হচ্ছে, এর কারণ কি আমি তো বুঝতে পারছি না। তাদের জন্য আমার দীর্ঘশ্বাস পড়ছে এবং অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে। ওরা প্রীতিহীন, তবুও যে ওদের প্রতি আমি নির্দয় হতে পারছি না, আমি কি করব? मार्कण्डेय उवाच, ततस्तौ सहितौ विप्र तं मुनिं समुपस्थितौ समाधिर्नाम विश्वोऽसौ स च पार्थिवसत्तमः कृत्वा तु तौ यथा न्यायं यथार्हं तेन संविदम् उपविष्टौ कतः काश्चिच्चक्रुतैर्वैश्य पार्थिवौ। তো এখানে মার্কণ্ডেয় মুনি এলেন, মানে মার্কণ্ডেয় মুনি অ্যাকচুয়ালি শোনাচ্ছেন এই গল্পটা আর একজনকে। তো গল্পের মধ্যে গল্প, মার্কণ্ডেয় মুনি গল্পটা রাজা সুরথ এবং সমাধি বৈশ্য সমাধি সরি মেধা ঋষির আশ্রমে গেছেন, সেখানে তারা দেবী মাহাত্ম্য জানতে পারছেন, এইটা একটা গল্প। সেই গল্পটা শোনাচ্ছেন আমাদের মার্কণ্ডেয় ঋষি অন্য একজনকে, সেটা আমরা পরে জানবো মার্কণ্ডেয় পুরাণের ব্যাপারে, এবং এই এক্সটার্নাল জিনিসগুলোর ব্যাপারে আমরা আগের আগের ইয়েতে জানবো। আজকে আমরা একটু টেক্সটে এগিয়ে নিই, কারণ তাহলে একটু ধারণা হবে যে প্রেক্ষাপটটা কি, এবং এর সাথে আরো অনেক রহস্য আছে, তাৎপর্য আছে, অধ্যায়গুলোর কি তাৎপর্য, কোনো কোনো জায়গায় শ্লোকের কি তাৎপর্য, সেইগুলো আমরা এই আজকের দিনটার পরে দ্বিতীয় তৃতীয় দিন থেকে একটু একটু করে জানবো। তাহলে সময়টা ইউটিলাইজ হবে। যদি একটু দেরি হয়ে গেছে, তাই আমরা আর ওইদিকে যাচ্ছি না। তো মার্কণ্ডেয় মুনির গল্পে আছে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য এবং মেধা ঋষির কাছে দেবী মাহাত্ম্য সহ। আবার মেধা ঋষির গল্পে আছে সেই দেবী মাহাত্ম্য, মানে গল্পের ভিতর গল্প। এরকম ভাবেই আমাদের শাস্ত্রে বা পুরাণে এই পরম্পরাতেই আমরা যে আখ্যান উপাখ্যান গুলো সেগুলো শ্রবণ করতে পারি। তো মার্কণ্ডেয় মুনি বলছেন যে, হে ব্রহ্মণ,
তখন রাজশ্রেষ্ঠ সুরথ এবং সেই সমাধি নামক বৈশ্য দুজনে একসাথে মেধা ঋষির কাছে গিয়ে যথাযোগ্য বিনীত প্রণাম করে তার সামনে বসলেন। তারপর সেই বৈশ্য এবং রাজা কথাবার্তা শুরু করলেন। তারা আমরা দেখতে পাই এই এই কালচারটা তখনকার দিনে ছিল এবং এখনো কিছু কিছু বর্তমান আছে, যে যখনই আমরা কিছু ঠিক করতে না পারি, কিছু এইটা করব না ওইটা করব, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, তখন আমরা আমাদের গুরুজনদের শরণাপন্ন হই। পিতামাতা হতে পারে, বড় দাদা দিদি হতে পারে, এবং আমাদের আচার্যরা হতে পারেন, আমাদের শিক্ষাগুরু হতে পারেন, আমাদের পারমার্থিক গুরু হতে পারেন। তাদের আমরা শরণাপন্ন হই যে আমাকে এই ব্যাপারে তুমি গাইড করো বা আপনি গাইড করুন। আগেকার দিনেও কিছু প্রবলেম হলে, রাজার পুত্র হচ্ছে না, এই ওই সেই, তো তারা রাজা কি করতেন, ব্রাহ্মণদের মুনি ঋষিদের শরণাপন্ন হতেন, এবং মুনি ঋষিরাও উম সমাদর করে তাদেরকে অভয় দিতেন, তাদের জন্য চেষ্টা করতেন। এই কালচারটা আমরা দেখতে পাই, যেটা আমাদের ইনভাইট করা এখনো দরকার। তো রাজা বললেন, রাজোবাচ ভবং ভগবং স্ত্বামহং প্রষ্টুম ইচ্ছাম্যেকং বদস্ব তৎ দুঃখায় यन्मे मनसः स्वचित्ताय ततां विना मम त्वं गतराज्यस्य राज्याङ्गेष्वखिलेष्वपि जानतोऽपि यथाज्ञस्य जानतोऽपि यथाज्ञस्य किमेतन्मुनिसत्तम अयं च निकृतः पुत्रैर्दारैर्भृत्यैस्तथोज्झितः स्वजनेन च सद्यक्तस्तेषु हार्दी तथाप्यति एवमेष तथाहं च द्वावप्यत्यन्तदुःखितौ दृष्टदो दृष्टदोषेऽपि विषये मम त्वाकृष्टमानसौ तत्किमेतन्महाभाग यन्मोहो ज्ञानिनोरपि ममास्य च भवत्येषा विवेकान्धस्य मूढता। কি বললেন, যে রাজা বললেন, হে ভগবান, ভগবান মানে এখানে সেই পরমেশ্বর ভগবানের কথা বলা হচ্ছে না, এখানে বলছেন, মানে এখানে শ্রদ্ধা অর্থে ভগবানের, ভগবান বলছেন, ভগবান বলে সম্বোধন করছেন। আমরা জানতে পারি যে আহ ভগবান বিষ্ণু যিনি আছেন, কৃষ্ণ বা বিষ্ণু হরি, তার সম্বন্ধে ভগবান এই ওয়ার্ডটা প্রধান অর্থে প্রযুক্ত হয়। এবং এবং অন্যদেরকে যখন ভগবান বলা হচ্ছে, তার মানে গৌণ অর্থে প্রযুক্ত হচ্ছে, রেসপেক্ট এই অর্থে ভগবান শব্দটা প্রযুক্ত হচ্ছে। কিন্তু ভগবানের যে অর্থ হচ্ছে আহ সরস্বর্য, হুম, অশেষ যশ, অশেষ বিদ্যা বা জ্ঞান, অশেষ শ্রী, হ্যাঁ, জ্ঞান শক্তি বলেশ্বর্য, তেজাং অশেষতা, জ্ঞান বৈরাগ্য, এরকম শ্লোক আছে যে ছটা ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, ঐশ্বর্য, বল, শ্রী এবং বীর্য, বৈরাগ্য, এই ছটা, এই ছটা যার মধ্যে ইনফিনিট রূপে বর্তমান, পূর্ণরূপে বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। তো একমাত্র হরি ভগবৎ পদবাচ্য। কিন্তু বাকিদের সম্বন্ধে যখন বলা হচ্ছে, তখন সেটা গৌণ রূপে বলা হচ্ছে, রেসপেক্ট দেওয়ার অর্থে বলা হচ্ছে। ভগবান ব্রহ্মা লোক পিতামহ, এরকম আমরা দেখতে পাই। বা ঋষিদের ক্ষেত্রে বলা হচ্ছে ভগবান বলে সম্বোধন করা হচ্ছে, কখনো কখনো আমরা দেখতে পাই শাস্ত্রে। তো আমি আপনাকে একটি প্রশ্ন করতে ইচ্ছা করি, অনুগ্রহ করে তার উত্তর আমাকে বলুন। আমার মন নিজের বশীভূত না থাকায় এই প্রশ্ন সর্বদাই আমাকে দুঃখ দিচ্ছে। যে রাজ্য আমার হাতের বাইরে চলে গেছে, সেই রাজ্যের প্রতি এবং তার সবকিছুর প্রতি আমার মমতা বদ্ধ হয়ে রয়েছে। হে মুনি সত্তম, মানে মুনিদের মধ্যে যিনি উত্তম, তাকে বলা হচ্ছে, সেই রাজ্য যে আমার আর নেই তা জানা সত্ত্বেও অজ্ঞানীর মতো আমি সেই রাজ্য এবং রাজ্যের বিভিন্ন বস্তুর জন্য আমার মন বিষাদগ্রস্ত। এর কারণ কি? এখানে এই বৈশ্য স্ত্রী পুত্রদের, বৈশ্যের কথাও তিনি নিজে বলে দিচ্ছেন, বন্ধুর হয়ে তিনি নিজে বলে দিচ্ছেন। এর আর একটা মাহাত্ম্য আছে, যে যখন বড়রা কথা বলেন, তখন উম, যারা একটু সাবঅর্ডিনেট থাকেন তারা কথা বলেন না। এখন রাজা, যে বর্ণাশ্রম ধর্ম আছে, এই বর্ণের যে হায়ারার্কি আছে, তার মধ্যে ক্ষত্রিয় হচ্ছেন সেকেন্ড টপ,
এবং বৈশ্য হচ্ছেন থার্ডে। তো রাজা যখন কথা বলছেন তখন বৈশ্য কিন্তু কথা বলছেন না হুট করে, রাজাকে থামিয়ে দিয়ে কিন্তু কথা বলছেন না। এই যে ডেকোরামটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো শাস্ত্র থেকে বর্তমান জীবনে কত কিছু না পাওয়ার আছে, তাই না? কত কিছু আমরা কোয়ালিটি নিজেদের মধ্যে ইনকালকেট করতে পারি, ইনভাইট করতে পারি। তো কিন্তু রাজা কি করছেন, রাজা দেখতে পাচ্ছেন যে যদিও এ আমার আহ, নিচু, অর্থাৎ আমার থেকে অধস্তন বৈশ্য, কিন্তু তাও আমরা স্বজাতীয়। কিভাবে স্বজাতীয়? এই কারণে, কারণ আমিও আমার সবকিছু হারিয়ে মনোকষ্টে আছি এবং এই বৈশ্যও আছে। তো তাই এ আমার বন্ধুই হলো। তো বন্ধুর জন্য কি করছেন, বন্ধুর জন্য তিনি নিজে উম, বন্ধুর জন্য তিনি নিজে মুনিকে ওর কথা বলে দিচ্ছেন, ওকে আর বলতে হচ্ছে না। এইরকম আমরা বুঝতে পারছি। তো কি বলেছেন, এবং এই বৈশ্য স্ত্রী পুত্রদের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত অপমানিত হয়ে এসেছেন। পুত্র স্ত্রী এবং ভৃত্যেরা একে ছেড়ে গেছে, স্বজনেরাও তাকে পরিত্যাগ করেছে। তবুও তাদের প্রতি এই বৈশ্য অতিশয় আসক্ত। এই পরিস্থিতিতে ইনি এবং আমি দুজনেই অত্যন্ত দুঃখিত হয়ে রয়েছি। যেখানে যে ব্যাপারে আমরা প্রত্যক্ষভাবে দোষ দেখতে পাচ্ছি, সেই বিষয়ের প্রতিও আমাদের মনে মমতাজনিত আকর্ষণ জন্মাচ্ছে। হে মহাভাগ, মানে মহৎ ভাগ্য যার, মহৎ ভাগ্য বলেই তো তিনি মুনি হয়েছেন। আবার মুনি হয়ে তিনি মহৎ ভাগের অধিকারী হয়েছেন। মুনি হয়ে তিনি তার সমস্ত সময়, তার সমস্ত আয়ু তিনি পরমেশ্বরকে দিতে পারছেন। মানে ফুল টাইম তিনি পরমেশ্বরের আরাধনায় মগ্ন। তার মনে কোনো মানে তার মন অশান্ত নয় ভোগ বিলাসের প্রতি, যে কি করব, কি খাবো, কি পরবো। তো তিনি তাই মহাভাগ। আমরা দুজনেই বুদ্ধিমান, তথাপি আমাদের মনে যে মোহ উৎপন্ন হয়েছে, এটা কি? বিবেকহীন মানুষের মতো এইরকম মূঢ়তা আমার মধ্যে এবং এর মধ্যেও কেন? তো এবার sorry, এইবার ঋষি বলছেন, ঋষির বাচ জ্ঞানমস্তি সমস্তস্য জন্তোর বিষয় গোচরে বিষয়শ্চ মহাভাগ याति चैवं पृथक् पृथक् दिवान्धा प्राणिनः केचित् रात्राबन्धस्तथा परे केचिद्दिवा तथा रात्रौ प्राणिनस्तत्तुल्यदृष्टय ज्ञानिनो मनुजाः सत्यं किन्तु नेह न हि केवलम् यतो हि ज्ञानिनः सर्वे पशु पक्षी मृगादय ज्ञानं च तन्मनुष्याणां यत्तेषां मृगपक्षिणां मनुष्याणां च यत्तेषां तुल्यमन्यत् तथोभयोः ज्ञानेऽपि सति पश्यैतान् पतङ्गान् छावचञ्चुषु कर्मोक्षाद्धृतान् मोहात् पीड्यमानानपि क्षुधा मानुषामनुजव्याघ्रस्ताभिलाषाः सुतान् प्रति लोभात् प्रत्युपकाराय नन्वेतान् किं न पश्यति तथापि ममतावर्ते मोहगर्ते निपातिता महामाया प्रभावेन संसारस्थितिकारिणा तन्मात्र विस्मयः कार्यो योगनिद्रा जगत्पते महामाया हरिश्चैषा तया संमोह्यते जगत् ज्ञानिनामपि चेतांसि देवी भगवती हि सा बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति तया विसृज्यते विश्वं जगते तच्चराचरम् सैषा प्रसन्ना वरदा नृणां भवति मुक्तये सा विद्या परमा मुक्तेर्हेतुभूता सनातनी संसारबन्धहेतुश्च सैव सर्वेश्वरेश्वरी। আচ্ছা, আমি এতটা পড়ে নিলাম কেন? কারণ এটা একই কনটেক্সটে বলছিল। এটা মানে মাঝখানে কাট নেই। তো এই জন্য আমি পুরো একবার শ্লোকটা পড়ে নিলাম। এবার পুরো বঙ্গানুবাদটা পড়ছি। আহ ভালো লাগবে। এখানে গভীর তত্ত্ব আলোচনা হয়েছে। তো কি বলছেন, ঋষি বলছেন, হে মহামতে, সব প্রাণীর রূপ, রস প্রভৃতি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে জ্ঞান আছে। যে আপনারা বলছেন যে আপনারা জ্ঞানী, এমন শুধু নয়, সব প্রাণীরই কিন্তু রূপ রস ইন্দ্রিয় বিষয়ে জ্ঞান আছে। বলছেন এইরকম বিষয়সমূহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা।
কোনো প্রাণী দিনের বেলায় দেখতে পায় না, তাই সে রূপের বিষয়ে দিনের বেলায় অজ্ঞান। আবার কোনো প্রাণী রাতের বেলা দেখতে পায় না, সে রাত্রিবেলা রূপের বিষয়ে অজ্ঞান। ঠিক তো নাকি? আমরা সমর্থন করি তো, কোনো প্রাণী দিনের বেলা দেখতে পায়, কোনো প্রাণী দিনের বেলা দেখতে পায় না। তো প্রকৃতি সে দেখছে। আমি ভাবি যে এই 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 ইয়ারপডস আছে, তাই তো, এগুলোকে দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দিনের বেলায় আমি দেখতে পাচ্ছি। তো দিনের বেলায় দেখা আর রাতের বেলায় দেখা কি সমান? তাই যারা রাতের বেলা দেখতে পায় না তারা কিন্তু দিনের বেলায় আহ প্রকৃতির যে অবলোকন সেটাকে মিস করছে। বা যারা রাতের বেলায় দেখতে পায়, সরি, যারা দিনের বেলায় দেখতে পায় না রাতের বেলায় তাকে মিস করছে। এইভাবে কিছু কিছু ফল, কিছু কিছু ড্রব্যাকস সবার মধ্যেই আছে, প্রকৃতির যে প্রাণীরা আছেন তাদের মধ্যেও আছে। এক second, okay. আবার কিছু প্রাণী আছে যারা দিনে ও রাত্রে একই রকম ভাবে দেখতে পায়। একথা সত্যি যে মানুষ জ্ঞানবান, কিন্তু মানুষই কেবল এরকম নয়। এখানে তিনি প্রকৃতির যে সত্যতা, বাস্তবতা তিনি এখানে প্রকাশ করছেন। শাস্ত্রই এমন যে আমাদের প্রাকৃতিক বিষয়েও জ্ঞান দেয়, ন্যাচারাল সায়েন্সের বিষয়ে জ্ঞান দেয়, এবং পারমার্থিক বিষয়েও জ্ঞান দেয়। আমাদের শাস্ত্র শুধুমাত্র ধার্মিক বিষয়ে নিয়েই থাকে না, ধার্মিক বিষয়েই আহ একদম নিঃসৃত হয়ে প্রাকৃতিক বিষয়গুলো, জাগতিক বিষয়, জড় বিষয়গুলো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ইত্যাদি বিষয়ে শাস্ত্র আমাদেরকে শেখায়। তেমন এই যে আমরা দেখতে পাচ্ছি জুওলজিক্যাল ব্যাপারগুলো, এটা এখনো তো কিছু লোক মানবে যে কিছু প্রাণীর মধ্যে চোখে কিছু রঞ্জক থাকে, তার ফলে তারা রাতের বেলা দেখতে পায়, তাই না? কিছু প্রাণী ইকোলোকেশনের মাধ্যমে শুনতে পায়, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে, কিছু কিছু প্রাণী হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে। সেইগুলোই কিন্তু সূত্রাকারে এখানে বলা হচ্ছে, অবলোকন করুন। তো আচ্ছা, বেশ। তো আহ, পশু পাখি মৃগ ইত্যাদি সব প্রাণীরই বিষয় জ্ঞান আছে। মানুষের জ্ঞানও পশু পাখিদের বিষয় জ্ঞানের মতো। আবার মানুষেরও যেরকম বিষয় জ্ঞান পশু পাখিদেরও তেমনই। এই বিষয় জ্ঞান তথা অন্যান্য ব্যাপারেও উভয়েরই জ্ঞান সমান সমান। দেখো, জ্ঞান থাকা সত্ত্বেও পাখিরা নিজে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র মোহের বশে নিজের বাচ্চাদের মুখে খাবারের দানা দিয়ে দেয়। হে নরশ্রেষ্ঠ, দেখলেই বুঝতে পারবে যে মানুষ জ্ঞানী হয়েও শুধুমাত্র লোভের বশে প্রত্যুপকারের আশায় পুত্র সন্তানদের কামনা করে। মানে যে আমাকে বড় হয়ে এ দেখবে, এ টাকা পয়সা দেবে, এ আমার খেয়াল রাখবে, এই সমস্ত আশাতেই তো লোকে পুত্র সন্তান বা কন্যা মানে যে সন্তান কামনা করে। হুম। মানে এক হচ্ছে আমাকে লোকে পুত্রবতী বা পুত্রবান বলে জানবে, এক। দুই হচ্ছে তার থেকে আমি ফিউচার বেনিফিটস পাবো। মানে একটা ইনভেস্টমেন্টের মতো আমি পুত্র বা কন্যাকে জন্ম দিচ্ছি। এই রকম যারা ভাবে তাদের জীবনে কষ্ট আসা স্বাভাবিক, কিন্তু আহ যারা প্রকৃত ভালোবাসা দিয়ে সন্তানদের আপব্রিঙ্গিং তারা সাধন করে থাকে, বড় করে থাকে তাদের, তারা ভগবানের কাছে প্রার্থনা করে তাদেরকে, বাচ্চাদেরকে সংস্কার দেয়। এই সংস্কারের ফলে সে পুত্র কখনো তাদেরকে কষ্ট দেয় না। যদিও এদের কারুর মধ্যেই জ্ঞানের অভাব নেই, তবুও সংসারের স্থিতিকারিণী জন্ম মৃত্যু পরম্পরা, যেটা স্থিতি, ভগবতী মহামায়ার প্রভাবে এরা সকলে মমতা রূপ আবর্তযুক্ত মোহরূপ গর্তে পড়ে আছে। অতএব এই ব্যাপারে বিস্মিত হওয়ার কিছু নেই। জগৎপতি ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা রূপা যে ভগবতী মহামায়া, খেয়াল করুন, আমরা তন্ত্রোক্ত দেবী সূক্তমেও পাই, যখন আহ আসছে 6 নম্বর শ্লোকে তন্ত্রোক্ত দেবী সূক্তমের, মানে বলছে, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে নমস্তস্যৈ 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 নমো নমঃ করে যে শ্লোকগুলো পরপর আছে, মন্ত্রগুলো, তার মধ্যে প্রথম শ্লোকটাই এইটি। ইয়া দেবী দেবীর পরিচয় কি? দেবী ইয়া দেবী সর্বভূতেষু, সর্বভূতেষু কি সমস্ত জীবের মধ্যে কি রূপে আছেন? বিষ্ণু মায়া ইতি শব্দিতা, বিষ্ণুর মায়া রূপে আছেন। ভগবান বিষ্ণু, তার অখিল শক্তি স্বরূপা হচ্ছেন দেবী দুর্গা, দেবী আমাদের আদ্যাশক্তি, পরমেশ্বরী ভগবতী।
তো বিষ্ণুরই মায়া শক্তি তিনি। আর ভগবানের মধ্যে, ভগবতীর মধ্যে ভেদ নেই, অভেদ কল্পিত হয়েছে বিভিন্ন শাস্ত্রে, নারদ পঞ্চরাত্র থেকে শুরু করে পুরাণগুলিতে, তন্ত্রগুলিতে, সব জায়গায়। তো অনেকে বলে থাকেন যে আহ ভগবান আলাদা, ভগবানের শক্তি আলাদা, আহ এর থেকে ছোট, ও ওর থেকে বড়, এসব। কিন্তু এগুলো আসলে সত্যি নয়। আমরা আরো হায়ার পার্সপেক্টিভে দেখলে ভগবানেরই শক্তি, ভগবান এবং ভগবানের শক্তি অভিন্ন, এক। হুম, তাই পরমেশ্বরী ভগবতীকেও আমরা সেই সম্মানেই পূজা করে থাকি। বৈষ্ণবীয় পক্ষে সেই সম্মানেই পুজো করা হয়ে থাকে। এবং ভগবানও এক জায়গায় বলছেন যে যে এই দেবীকে আমার থেকে ভিন্ন জ্ঞান করে দেখবে, সে নিশ্চয়ই নরকে পতিত হবে। অতএব ভগবানের সাথে দেবীর অভেদ জ্ঞান আমাদের সবসময় মনে রাখা উচিত। তো বিষ্ণুর যোগ নিদ্রা রূপ যে ভগবতী মহামায়া, তার দ্বারা এই জগৎ মোহিত হয়ে রয়েছে। সেই ভগবতী দেবী মহামায়া জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মহাবৃত করে। যারা জ্ঞানী তাদের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করে, বলাদ আকৃষ্ট মোহায় হুম মহামায়া প্রয়চ্ছতি। তিনি সম্পূর্ণ চরাচর জগৎ সৃষ্টি করেন। তিনি আবার প্রসন্ন হলে মানুষকে মুক্তি লাভের জন্য বরদান করেন। তিনি সংসার বন্ধন ও মোক্ষের কারণ স্বরূপা পরা বিদ্যা ও সনাতনী দেবী তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সকল ঈশ্বরের ঈশ্বরী। সকল ঈশ্বরের ঈশ্বরী। ঈশ্বরী মানে কন্ট্রোলার। কন্ট্রোলার কেন? কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেব আদি যারা আছেন, তারা কি তাদের শক্তি ছাড়া চলতে পারবেন? ভগবানকে যদি বলা হয় যে ভগবান আপনি আপনার যে বিষ্ণু মায়া শক্তি বা আপনার যে বৈষ্ণবী শক্তি সেটা ছাড়া আপনি কাজ করে দেখান তো, পারবে? পারবে না। মহাদেবকে বলা হয় যদি আপনার শৈবী শক্তি ছাড়া কাজ করে দেখান, আপনি পারবেন? বা মানে এটাকে সিম্পল ভাবে বুঝতে গেলে, জলকে যদি বলা হয় যে জল তোমার তারল্য ত্যাগ করে দাও, তা জল কি সেটা পারবে? সেটা তো তার একদম ইন্ট্রিনসিক কোয়ালিটি, ওতপ্রোতভাবে যুক্ত সেই গুণটা। জলের তারল্য, সেটাই তো জলের ধর্ম। তারল্য যদি জল থেকে বের করে নেওয়া হয়, তাহলে সেটা হয় স্টিম হয়ে যাবে, হয় সেটা বাষ্প হয়ে যাবে, নাহলে সেটা বরফ হয়ে যাবে। এই মাঝখানের যে জল, এই স্টেটে তো থাকবে না আর। তেমনই দেবতাদের বা আমাদের শ্রীদেব বা আমাদের ভগবান বিষ্ণু, তাদের থেকে এই শক্তিকে কখনোই আলাদা করা যায় না। এবং শক্তির দ্বারাই তো তারা প্রচলিত হন, শক্তির দ্বারাই তারা কার্য সাধন করে থাকেন, তাদের যে লীলাগুলি তারা সাধন করে থাকেন এই শক্তির দ্বারাই। ভগবতী প্রত্যেক দেবীর মধ্যে, ইভেন আমাদের মধ্যেও শক্তি রূপে আছেন। ইন্দ্রের মধ্যে ঐন্দ্রী রূপে তার শক্তির কাউন্টার পার্ট রূপে আছেন, কুবেরের মধ্যে কৌবেরী রূপে আছেন। এর যেন অষ্টমাতৃকার সম্বন্ধে পড়বো আমরা, এতে আছে, দুর্গা সপ্তশতীতে আছে। সেইখানে আমরা পড়বো যে দেব দেবতাদের তাদের শক্তি রূপে দেবী নিজেকে বিস্তার করছেন, ম্যানিফেস্ট প্রকাশিত করছেন। তো এই সংসার এটা হলো। এইবার হচ্ছে রাজোবাচ। রাজা কি বলেন? ভগবান কাহি সা দেবী মহামায়েতি ইয়াং ভবান ব্রবীতি কথমুৎপন্না সা কর্মস্যাষ্টকিং দ্বিজ यत्प्रभावात् च सा देवी यत्स्वरूपा यदुद्भवा তৎসর্বং শ্রোতুমিচ্ছামি সত্তো ব্রহ্মবিদাঙ্গর। রাজা সুরথ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যাকে আপনি মহামায়া বলছেন সেই দেবী কে? ব্রাহ্মণ মানে হে ব্রাহ্মণ যিনি আছেন আপনি, তিনি কি রূপে আবির্ভূতা হয়েছেন, তার চরিত্র কি রকম? হে ব্রহ্মবেত্তা গণের মধ্যে শ্রেষ্ঠ সেই দেবীর যে রূপ স্বভাব, তার যা স্বরূপ, আহ এবং তিনি যেভাবে উৎপন্না হয়েছেন, সেই সবকিছু আপনার শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করতে ইচ্ছা করি। মানে কিরকম সুন্দরভাবে তিনি মাইল্ডলি এবং আহ বিনীতভাবে রাজা প্রশ্ন করছেন। এভাবেই প্রশ্ন করার আমাদের কালচার আমাদের উম আছে। ভগবদ গীতাতেও ভগবান বলছেন যে যে আপনি যখন কাউকে প্রশ্ন গুরু সন্নিধানে যাবেন, তখন কি করবেন? তখন আপনি বিনীতভাবে থাকবেন এবং বিনীতভাবে আপনি প্রশ্ন করবেন।
এইরকমই প্রত্যেকটা পুরাণে যখন কেউ কাউকে জিজ্ঞাসা করছে, তখন কিন্তু সেই বিনয় বজায় রাখছেন যে আমি কিছু জানি না, বা জানলেও তিনি দেখান যে আমি কিছু জানি না, আপনি বলুন, কারণ তার থেকে আরো আমি এক্সপ্লিসিটলি জানতে পারবো, আরো ভালোভাবে তার থেকে জানতে পারবো। এইরকম সংস্কৃতিতেই আমরা বড় হয়েছি, বড় হচ্ছি এখনো। ঋষিरुवाच नित्यैव स जगन्मूर्तिस्तया सर्वमिदं ततं तथापि तत्समुत्पत्तिर्बहुधा श्रूयतं मम देवानां कार्यसिद्ध्यर्थम् आविर्भवति सा यदा उत्पन्नेति तदा लोके सा नित्याप्यभिधीयते योगनिद्रां यदा विष्णुर्जगत्येकार्णवीकृते आस्तीर्य शेषमभजत् कल्पान्ते भगवान् प्रभु तदा द्वावसुरौ घोरौ विख्यातौ मधुकैटभौ विष्णुकर्णमलोद्भूतौ हन्तुं ब्रह्माणमुद्यतौ स नाभिकमले विष्णोः स्थितो ब्रह्मा जगत्पति दृष्ट्वा तावसुरौ चोग्रौ प्रसुप्तं च जनार्दनम् तुष्टावयोगनिद्रान्तामेकाग्रहृदयस्थितः विबोधनाथाय हरेर्हरिनेत्रकृतालयां विश्वेश्वरीं जगद्धात्रीं स्थितिसंहारकारिणीं निद्रां भगवतीं विष्णोरतुलां तेजसः प्रभु। এতটা পর্যন্ত একটা পার্ট হলো, ওই জন্য আমি আবার সেই আগের মতো আমি শ্লোকগুলো পড়ে গেলাম। এবার অনুবাদটা পড়ছি। চণ্ডীর শ্লোকগুলো খুবই সুন্দর। দেবীর ব্যাপারে বলা হচ্ছে যখন, বর্ণনাগুলি খুবই সুন্দরভাবে এখানে লেখা হয়েছে। যেটা দেখলাম, আমি যখন শ্লোকটা বলবো তখন আমি উল্লেখ করব। তো মেধা ঋষি বলছেন যে হে রাজন, প্রকৃতপক্ষে তো তিনি নিত্য স্বরূপা, সমস্ত জগৎ প্রপঞ্চই তার মূর্তি স্বরূপ। তিনি সর্বব্যাপিনী, তথাপি তার আবির্ভাব বহু প্রকারে হয়ে থাকে, যেটি আমরা পুরাণান্তরে তন্ত্রান্তরে দেখতে পাই। সেই সব কাহিনী আমার কাছে শোনো। তিনি যদিও নিত্যা এবং জন্ম মৃত্যু রহিতা, তবুও দেবতাদের কার্যসিদ্ধির জন্য যখন তিনি প্রকট হন, তখন লোকে তাকে উৎপন্না বলে থাকে। আমরা কখন কিছুকে উৎপন্না কখন বলি? একটা বীজ থেকে যখন একটা গাছ জন্মায়, তখন বলি যে বীজ থেকে গাছটি উৎপন্ন হয়েছে। বা এই যে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন বলি যে অমুকের ছেলে উৎপন্ন হয়েছে। হুম, উৎপাদিত উৎপন্ন, এরকম। কিন্তু দেবী কি উৎপন্ন হতে পারেন? দেবী কি জন্ম হতে পারে? না। দেবী তো ইটার্নাল। দেবী হচ্ছেন, তিনি অনন্তা এবং তিনি জন্মরহিতা। ভগবান যেমন জন্মরহিত, ভগবান যেমন শাশ্বত নিত্য, তেমন ভগবানের শক্তিও নিত্য। কারণ এটা তো আমরা বলতে পারি না যে শক্তি ছাড়া শক্তিমান জন্ম নিয়েছেন, বা জন্ম নিয়েছেন বলা যাবে না, প্রকাশিত হয়েছেন বা এসছেন। শক্তিমান যেমন আছেন, তার শক্তিও সর্বদা তার অনুগমনকারী, তার সাথে তিনি থাকেন। তো দেবীও তেমন নিত্যা। কিন্তু দেবী যখন কালে কালে অসুর সংহারের জন্য প্রকট হন, তখন জগৎ তাকে উৎপন্না বলে জানে। ঠিক আছে? কল্পান্তে, মানে একটা কল্প যখন শেষ হচ্ছে, তখন কি হয়? প্রতি কল্পের শেষে একটি করে মহাপ্রলয় হয়। অ্যাকচুয়ালি প্রতি মন্বন্তরের শেষেও একটি করে মহাপ্রলয় হয়। ঠিক আছে? একটা একটা মন্বন্তর যখন শেষ হয়, তখন একটি করে প্রলয় হয়, সরি প্রলয় হয়। কিন্তু যখন একটা কল্পই শেষ হয়, তখন মহাপ্রলয় হয়। মহাপ্রলয় যখন হয়, তখন সমস্ত ডুবে যায়। সমস্ত মানে এই যে চতুর্দশ ভুবন আছে, চতুর্দশ ভুবন সমস্ত কিছু ডুবে যায়। শুধু ভগবান যোগ নিদ্রায় গর্ভোদক সাগরে শয়ন করে থাকেন, আর সমস্ত জগৎ তার মধ্যে আহ, লীন হয়ে যায়, ঘুমন্ত অবস্থায় থাকে। আবার ভগবান ভগবান চোখ খোলেন, ভগবানের নতুন কল্পের আরম্ভ হয়। ব্রহ্মাজি উৎপন্ন হন, তার নাভি কমল থেকে ব্রহ্মাজি উৎপন্ন হন। তিনি আবার নতুন করে সৃষ্টি করেন, নতুন দিন। একটা কল্প মানে হচ্ছে ব্রহ্মার এক একটা দিন। তো
তো নতুন দিনে ব্রহ্মা আবার সৃষ্টি করেন, আবার রাতে ঘুমিয়ে পড়েন, তখন সমস্ত জগৎ ধ্বংস হয়ে যায়। আবার নেক্সট দিন আবার সৃষ্টি করেন, চতুর্দশ ভুবনের সৃষ্টি করেন। সমস্ত জগৎ একার্ণব জলে নিমগ্ন হলে, একার্ণব জলে মানে হচ্ছে ওই গর্ভোদক সাগরে নিমগ্ন হলে সকলের প্রভু ভগবান বিষ্ণু শেষ নাগকে শয্যারূপে বিস্তৃত করে যোগ নিদ্রাকে আশ্রয় করে শুয়েছিলেন। অনেকে বলে যে বৈষ্ণব আর শাক্তদের মধ্যে এত বিভেদ কেন, এত ঝগড়াঝাটি কেন? অ্যাকচুয়ালি না, আমরা যদি শাস্ত্র ঘেটে দেখি তাহলে বৈষ্ণব আর শাক্তদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি হওয়ার কোনো কোনো চান্সই নেই। কারণ শাক্ত বই, শাক্ত এই যে, যদি আমি বলি দুর্গা সপ্তশতী এটা শাক্ত, তাহলে এখানে কিন্তু এখানেই কিন্তু বলা হচ্ছে যে সকলের প্রভু ভগবান বিষ্ণু, ভগবানের শক্তি, ভগবানের মায়া বলা হচ্ছে। আবার তেমনি বৈষ্ণব বই যখন আমরা পড়ছি, ভাগবত পড়ছি, সেখানে কিন্তু দেবীকে কাত্যায়নী বলা হচ্ছে, এবং সেখানে দেবীকে আহ অভেদা বলা হচ্ছে। ভগবানের থেকে আমরা যখন গর্গ সংহিতা পড়বো, আমরা নারদ পঞ্চরাত্র পড়বো, সে মানে বৈষ্ণব আগমে বৈষ্ণব তন্ত্র বলা হচ্ছে, শাক্ততন্ত্র বলা হচ্ছে। কোনো দিন কোনো ঝগড়াঝাটি ছিল না। এই ঝগড়াঝাটিটা স্টার্ট হয়েছে এই তন্ত্রের প্রভাব আসার পর। যখন এই শাক্ততন্ত্র বাংলায় প্রাধান্য লাভ করলো, তখন এই শাক্ত মতের তান্ত্রিকরা, বামাচারী কৌলাচারী, এরা বললো না, দেবী যিনি আছেন আমাদের আদ্যাশক্তি মহামায়া, তিনিই একমাত্র সত্য, বাকি সবাই তার অধীন, নিচা, এরকম। তো কিছু পরম্পরা আছে তারা এরকম মনে করে, কিন্তু যদি আমরা আহ, পৌরাণিক শাস্ত্র দেখি তাহলে কিন্তু সেখানে এই ঝগড়াঝাটিঘাটি নেই। এখানে সমন্বয়ী দৃষ্টিভঙ্গি আছে। এখানে ভগবান, ভগবতী অভিন্না, অভিন্ন, এবং ভগবানের শক্তি, সব মানে বৈষ্ণবরাও দেবীকে রেসপেক্ট করেন, শাক্তরাও যারা শক্তি বিশ্বাসী তারাও ভগবানকে রেসপেক্ট করে, এইভাবে চলে আসছে। ওকে। তো শেষনাগকে সজীবে বিস্তৃত করে যোগ নিদ্রাকে আশ্রয় করে শুয়েছিলেন। সেই তো সময় তার কর্ণমল থেকে, হুম এবার ভগবানের অ্যাকচুয়ালি দেখতে গেলে ভগবান সর্বশুভঙ্কর। ভগবানের কখনো বিকার হতে পারে না। ভগবানের আহ নোংরামি, যদি আমরা যদি বলি যে আমাদের গাত্র মল থাকতে পারে, আমাদের নাসিকা মল থাকতে পারে, আমাদের কর্ণমল বা মলমূত্রাদি, আমাদের যে শারীরিক বিকার, বিকার ঠিক বলা যাবে না, আহ, আমাদের যে অশুদ্ধতা গুলো আছে সেইগুলি থাকে, কিন্তু ভগবানের তো থাকে না। তাহলে ভগবানের কর্ণমল এলো কি করে? ভগবানের কর্ণমল যদি আমরা ব্যাখ্যা করতে হয় তাহলে ভগবানের যোগ নিদ্রাও সেইভাবে ব্যাখ্যা করা যাবে। ভগবান লীলা বসে ঘুমাতে যান, ভগবানের তো ঘুমানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো ভগবানও ঘুমাতে যান যেমন ভাবে যে লীলা বসে, তেমনি ভগবানের কর্ণেও মল উৎপন্ন হয় লীলা বসে। এই লীলাগুলোকে সাধন করতে হবে নাকি? ঠিক আছে। এখন সেই সময় তার কর্ণমল থেকে মধু ও কৈটব নামক এই যে দুই ভয়ঙ্কর অসুর উৎপন্ন হলো। যেহেতু ভগবানের থেকে এসছে, তাই তারা অত্যন্ত শক্তিশালী হবে। ভগবানের ভক্তরাও যেমন অত্যন্ত শক্তি, ভগবানের নাম শক্তিশালী, তো ভগবানের গাত্রোৎপন্না যে অসুর, তারাও নিশ্চয়ই অত্যন্ত শক্তিশালী হবে। এ বিষয়ে আমরা কোনো সংশয় প্রকাশ করতে পারছি না। তারা দুজনে মিলে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হলো। কেন? কেন? ব্রহ্মাকে হত্যা করে তারা কি করবে? তারা নিজেদের মতো একটি আসুরিক সৃষ্টি তৈরি করবে, আসুরিক একটি পৃথিবী, স্বর্গ এসব থাকবে। তো সেখানে তার স্বজাতীয়, তার যারা বংশধর হবে, তারা সেখানে রাজত্ব করবে। অর্থাৎ চতুর্দশ ভুবন জুড়েই অসুরেরাই থাকবে। এই যাদের অভিপ্রায়। জগৎস্রষ্টা ভগবান তো ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি এই চতুর্দশ ভুবনে নির্মাণ করো। তারা কি বলছে? বলছে না, ব্রহ্মাকে নির্মাণই করতে দেবো না, আমরাই নির্মাণ করব এবং আমাদের মতো করে নির্মাণ করে নেব। ঠিক আছে? ক্লাসের সেই মনিটরের মতো, যে সবকিছু মানে টিচারের মতো ব্যবহার করে, টিচারের মতো ব্যবহার করে, ওরকম। তো ভগবান বিষ্ণুর নাভি কমলে বিরাজমান প্রজাপতি ব্রহ্মা সেই দুই ভীষণ অসুরকে প্রত্যক্ষ দেখে, এবং ভগবান বিষ্ণুকে, যিনি জগতের পালনহার, তিনি তো তার পিতা, অ্যাকচুয়ালি তার থেকে তো তার জন্ম হয়েছে, তো তিনি তো তাকে রক্ষা করবেন, কিন্তু তিনি তো নিজেই নিদ্রিত। তিনি নিদ্রিত হলে তাকে রক্ষা করবেন কে? নিদ্রিত দেখে একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুকে জাগাবার উদ্দেশ্যে তার চোখে নিবাসিনী,
যোগ নিদ্রা স্তব করতে লাগলেন। এই বিশ্বের জগদীশ্বরী, জগদ্ধাত্রী, স্থিতি সংহারকারিণী এবং তেজস্বরূপ ভগবান বিষ্ণুর অনুপম শক্তি সেই ভগবতী নিদ্রা দেবীকে ভগবান ব্রহ্মা স্তুতি করতে লাগলেন। আমরা বেদ যখন পড়ি, বেদের একটি সূক্ত আছে, ঋগ্বেদের তো রাত্রি সূক্ত। রাত্রি সূক্তেও এই দেবীর কথাই বলা হচ্ছে, যিনি কিনা ভগবান বিষ্ণুর যোগনিদ্রার সময় তার তার চোখে শয়ন করেন। চোখে শয়ন করার ফলে কি হয়, তিনি তিনি লীলাবশে ভগবানের চোখ ভারী করে দেন, চোখের পলক ভারী করে দেন। তারপরে তার চোখ বুজে আসে এবং তিনি যোগনিদ্রায় শয়ন করেন। তো দেবী এইভাবে ভগবানের বিভিন্ন লীলায় আহ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকেন। তার ফলে এই লীলাগুলি অনুষ্ঠিত হয়, যার ফলে পুরাণে এবং তন্ত্রে যেগুলো আমরা পড়তে পারি। তারপরে কি হচ্ছে, ব্রহ্মবাচ ত্বং। এইটা এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা আমরা আহ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়াতেও শুনি, আমরা দুর্গা পূজাতেও শুনি। খুব ইম্পর্টেন্ট, এখানে ব্রহ্মা দেবীর স্তব করছেন। আচ্ছা, আমি জানি 4:28 বেজে গেছে, কিন্তু আপনারা যদি অনুমতি দেন তো আমি এই এই অধ্যায়টাকে শেষ করে নেবো। আমি এখন চলছি 73 নম্বর শ্লোকে। এই অধ্যায়টা আছে 104 নম্বর শ্লোক, মানে আর 30টা শ্লোক আছে, 30-31টা শ্লোক আছে। আজকে এই অধ্যায়টা শেষ করে নি, কারণ 13টা অধ্যায় আছে। এইটা শেষ করলে 12টা অধ্যায় আরো থাকবে। তো প্রায় প্রায় 600টা শ্লোক আছে, তার সাথে আমাকে বোঝাতে হবে। তো আজকে আমি বরং শেষ করে নিই। কারো যদি অবশ্যই তাড়া থাকে, তিনি অবশ্যই লিভ করতে পারেন। কিন্তু আর আমাকে 15-20 মিনিট মতো দিন, তাহলে আমি এটা বুঝিয়ে দিই, এই চ্যাপ্টারটা শেষ করে নিই। আমাকে জয়েন করতেও আমাদের অনেক লেট হয়েছে, আমরা লিঙ্কে কাজ করছিল না, কিছু টেকনিক্যাল অসুবিধা ছিল। প্রথমে হয়তো মঙ্গলাচরণ করা হয়নি বলে অসুবিধা, মঙ্গলাচরণ তারপর করার পরে তো মোটামুটি ঠিক ছিল। হ্যাঁ। আর তারপরে আমার এই ল্যাপটপে ওবিএস স্টুডিওটাও কাজ করছিল না, নেটওয়ার্ক প্রবলেম। যাকে, তো ব্রহ্মা দেবী স্তুতি করছেন কিভাবে। ব্রহ্মোবাচ ত্বং স্বধা sorry, त्वं स्वाहा त्वं स्वधा त्वं हीव षट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सन्ध्या सावित्री त्वं देवि जननी परा त्वयैतद्धार्यते विश्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमच्यन्ते च सर्वदा विस्पृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रया विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वाण भूषणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्येभ्यस्त्वति सुन्दरी परा पराणां परमा त्वमेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचिद्वस्तु सदसद्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्तिः सा त्वं किं स्तूयते सदा यया त्वया जगत्स्रष्टा जगत्पात्यत्यो जगत् सोऽपि निद्रावशङ्नीतः कस्त्वां स्तोतुमीहेश्वरः विष्णुः शरीरग्रहणम् अहमीशान एव च कारितास्ते यतोऽतस्त्वां कः स्तोतुं शक्तिमान् भवेत् सा त्वमित्थं प्रभावै स्वैरुदारैर्देवि संस्तुता मोहयैतौ दुराधर्षावसुरौ मधिकैटभौ प्रबोधं च जगत्स्वामी नीयतामच्युतो लघु बोधश्च क्रियतामस्य हन्तुमेतौ महासुरौ। এইভাবে ব্রহ্মা
দেবীর স্তব করলেন। এর অর্থটা আমরা জেনে নিই, কারণ অর্থ না জেনে কখনো কিছু আহ পাঠ করা বা শোনা উচিত নয়। এটা আমার কর্তব্য যে আমি এটা বলে দিই। তো বলছেন যে ত্বং স্বাহা আমি জানি আমার উচ্চারণে অনেক ভুল আছে, আমি সেইভাবে রেন্ডার করতে পারিনি, আমার সেইভাবে আমি ভাব আছে না উচ্চারণ আছে পড়তে পেরেছি, এই আর কি দেবীর কৃপা। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বশৎকার স্মরাত্মিকা। তো বলছেন যে আমরা যে যজ্ঞে যে আহুতি প্রদান করি, ব্রাহ্মণরা দেন স্বাহা দিয়ে স্বধা দিয়ে, কখনো বশট এই আহ শব্দ উচ্চারণ করেন, এগুলো সব ইয়াজ্ঞিক শব্দ। আর আমরা যে স্বর উচ্চারণ করি, স্বর ছাড়া ব্যঞ্জন উচ্চারিত হতে পারে না। তো কি, হে দেবী তুমি স্বাহা, তুমি স্বধা, তুমি বশৎকার, স্বরও তোমার স্বরূপ, তুমি তুমি জীবনদায়িনী সুধা, নিত্য অক্ষর প্রণব, মানে যে আমরা ওমকার উচ্চারণ করি, মানে সবাই উচ্চারণ করে না, আহ, যাদের উচ্চারণের অধিকার আছে তারা যা উচ্চারণ করে, এই ওমকারও দেবী, প্রণবের যে অকার উকার মকার এই তিন মাত্রা রূপেই তুমি স্থিত। এই যে বলছেন ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, এই তিন মাত্রা রূপে তুমি স্থিত। আবার এই তিন মাত্রা ছাড়া বিন্দু রূপে যে অর্ধমাত্রা, অর্থাৎ ওমের যে ওই যে নাদের উপরে যে বিন্দুটা দিই, সেইটিও দেবী অর্ধমাত্রা অর্থাৎ ধরা হয়, যাকে বিশেষ রূপে আলাদাভাবে উচ্চারণ করা যায় না। আমরা আমরা কি অর্ধমাত্রাকে উচ্চারণ করতে পারি আলাদাভাবে? কেউ করে দেখাতো অনুস্বারকে আলাদা করে উচ্চারণ করা যায় নাকি? করা যায় না কখনো। কিন্তু অর্থাৎ দেবী আহ প্রকাশিত এবং অপ্রকাশিত, যা প্রকাশিত হতে পারে না, যা ব্যক্ত যা অব্যক্ত, মানে ব্যক্তের পিছনেও যা আছে তা দেবীরই স্বরূপ। তাও তুমি দেবী, তুমি সন্ধ্যা, সাবিত্রী তথা পরম জননী দেবী, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছো। তোমার থেকেই এই জগতের সৃষ্টি হয়, তোমার দ্বারাই এই জগতের পালন হয়, এবং সর্বদা প্রলয়কালে তুমি এর সংহার করো। জগন্ময়ী দেবী, এই জগতের সৃষ্টিকালে তুমি সৃষ্টিরূপা, পালনকালে স্থিতিরূপা এবং প্রলয়কালে সংহার শক্তি স্বরূপা। তুমি মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহামোহরূপা, মহাদেবী ও মহাসুরী। তুমি সত্য রজতম, এই তিন গুণের সৃষ্টিকারিণী, সর্বময়ী প্রকৃতি। আমরা জানি প্রকৃতি তিনটে গুণ আছে, সত্য রজতম। সত্বগুণ হচ্ছে আহ ভালো, ভালোর গুণ। রজগুণ হচ্ছে ভোগ, ভোগ বিলাসের গুণ, যেখান থেকে সুখ এবং দুঃখ আমরা পাই, পুণ্য পাপের প্রতি যে ফলগুলো সেগুলো আমরা এই রজগুণ থেকে পাই। এবং তমগুণ হচ্ছে এই যে আলস্য, দীর্ঘসূত্রিতা, মোহ, আহ অহংকার। অহংকার যদিও রজগুণ থেকে আসে, তাও মানে তামসিক অহংকার যেগুলো, তারপরে আম, গণহত্যা, এই সমস্ত প্রবৃত্তিগুলো তমগুণ থেকে আসে। তো এই যে উত্তম, মধ্যম এবং খারাপ গুণগুলো, সেইগুলোও কিন্তু দেবীর মধ্যেই নিহিত, দেবীর থেকেই আসে, দেবীরই স্বরূপ এগুলো। কারণ প্রকৃতির ব্যালেন্স বজায় রাখতে হবে, সবাই যদি সাত্ত্বিক হয়ে যায়, এবং সেটা অবশ্যই ছিল, তখনকার দিনে ছিল। যখন আমরা সত্যযুগ দেখি, তখন পৃথিবীতে সকলে হংস পরমহংস স্তরে আছেন, সকলে সাত্ত্বিক, শুদ্ধ সাত্ত্বিক স্তরে আছেন। তখনও কিন্তু অসুর ছিল, কিন্তু অন্য লোকে ছিল। তা তখনও কিন্তু রজ এবং তমগুণের প্রভাব আছে, যারা অন্য লোকে আছে। কলিযুগে দেখতে পাই আমাদের মধ্যেই সেই রজতম সত্য তিন সবার মধ্যেই আছে, রজতম বেশি আমাদের মধ্যে, সত্ত্বগুণ আমাদের কম আছে। তো এই তিন গুণের সৃষ্টিকারিণী সর্বময়ী প্রকৃতি, ভয়ঙ্কর কাল রাত্রি, মহারাত্রি ও মোহরাত্রিও তুমি। হুম, এই যে মোহরাত্রি, কাল রাত্রি, এইগুলো একটা একটা টার্ম। যখন মহাপ্রলয় হয় তখন তো ব্রহ্মার রাজস্বরূপ, আমরা বলেছিলাম না যে ব্রহ্মা দিনের বেলায় সৃষ্টি করেন এবং থাকেন, এবং যখন তিনি ঘুমিয়ে পড়েন তখন ওই যে সময়কালটা, তখন জগৎ ধ্বংস হয়ে যায়, যখন কিছুই থাকে না। তো তখন তো সেটা জগতের রাত্রি স্বরূপ। তো সেই রাত্রিকে বলা হয় মোহরাত্রি। হুম।
এটা বলা হয়ে থাকে। ইভেন জন্মাষ্টমীর আগের রাত্রিকেও, জন্মাষ্টমীর ওই আহ, রাত্রিকে যখন কৃষ্ণের জন্ম হচ্ছে কংস কারাগারে, সেই রাত্রিকেও মোহরাত্রি বলা হয়ে থাকে। কারণ সমস্ত দিক তখন মোহাচ্ছন্ন, সেই সময় ভগবান প্রকট হয়েছিলেন। তো তুমি শ্রী, তুমি ঈশ্বরী, তুমি হ্রি, তুমি নিশ্চয়াত্মিকা বুদ্ধি, লজ্জা পুষ্টি তুষ্টি শান্তি ক্ষমাও তুমি। আমাদের একজন প্রফেসর আছেন, তিনি একটা কথা বলেন যে আমরা যে এই যে এত ফেমিনিজম ফেমিনিজম করে লাফাই, এবং মনুর পিঠে চেলা কাঠ ভাঙি, মনুর পিঠে মানে যেহেতু মনু সংহিতায় কেউ কেউ মনে করেন যে মনু সংহিতায় নারীদেরকে অপমান করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি দেখিয়ে দিতে পারি যে মনু সংহিতায় পরপর শ্লোক আছে যেখানে একটি শ্লোক তো খুবই প্রসিদ্ধ, যে ইয়াস ইয়াস যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যেখানে নারীদের পূজা করা হয় সেখানে দেবতারা বিচরণ করেন। যত্র না পূজ্যন্তে সর্বতত্র ফলাক্রিয়া, যেখানে পূজা না করা হয়, যেখানে তাদের সম্মানে না রাখা হয়, সেখানে সমস্ত যে ধার্মিক ক্রিয়া সেগুলো বিফলে যায়। তো অনেকেই ফেমিনিজমের চক্করে শাস্ত্রকে গালাগাল দেয়, শাস্ত্র পড়ে না, শাস্ত্রকে অপমান করে। কিন্তু আমরা দেখতে পাই এই যে শাস্ত্রে যে ব্যাখ্যা করা হয় যে গুণগুলি যেগুলো আমাদের থাকা প্রয়োজন, মানবীয় গুণ যেগুলোর প্রশংসা করা হয়, যেমন লজ্জা, পুষ্টি, তুষ্টি, শান্তি, ক্ষমা, হুম, এইগুলো সবই তো স্ত্রীলিঙ্গাত্মক শব্দ। দেখি, লজ্জা লতার মতো, আকারান্ত, পুষ্টি তুষ্টি শান্তি, এগুলো সব মতির মতো শব্দরূপ হয়। ক্ষমা, এটাও লতার মতো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। সমস্তই তো স্ত্রীলিঙ্গ শব্দ। ইভেন উপনিষদ শব্দটিও স্ত্রীলিঙ্গ শব্দ। কি আর বলা যাবে। আমাদের এখানে বললাম না, সমন্বয় দৃষ্টি, এখানে সব কিছুকে যথেষ্ট সম্মান সহকারে দেখা হয়। তো আমাদের অবশ্যই সেগুলিকে খুবই মানে তাৎপর্য দিয়ে, যাতে আমরা বুঝতে পারি, খুব কেয়ারফুলি শাস্ত্র অধ্যয়ন করা উচিত কারোর গাইডেন্সে। নিজে নিজে বুঝতে গেলে এরকমই হবে। তুমি খড়গধারিণী শূলধারিণী ঘোর রূপা, তথা গদা চক্র শঙ্খ ধনুর্ধারিণী, বাণ ভূষুণ্ডি, ভূষুণ্ডি একটি অস্ত্রের নাম, পরিঘা, এসবও তোমার অস্ত্র। আমি নেক্সট দিন আমি নোট করে আনবো যে ভূষণ্ডি আর পরিঘা বলতে ঠিক কোন কোন অস্ত্রগুলোকে বোঝানো হয়, যেগুলো যদি আমরা আমি ছবি পাই এই যুগে যে কেমন দেখতে ছিল, সেগুলি আমি দেখানোর চেষ্টা করবো, গ্রুপে দিয়ে দেবো। বান টান তো আমরা জানি, গদা চক্র শঙ্খ সব আমরা জানি। ভূষুণ্ডি পরিঘা, তারপরে আমরা পরে পাবো দেবীর আমরা যখন দুর্গা ধ্যান দেখি যে সিংহস্থা শশী শেখরাতে, সিংহস্থাং শশী শেখরাম, সরি, সিংহস্থাং শশী শেখরাং, আহ সেখানে আমরা দেবীর যে 10টা হাতে 10 অস্ত্র আছে, সেখানে পাশ অঙ্কুশ চাপ ইত্যাদি নাম আমরা জানতে পারি। সেগুলো আমরা আমরা জানি না যে কেমন হয়, বজ্র টজ্র তো আমরা জানি কেমন হয় দেখতে, কিন্তু কিন্তু এই যে বাকি অস্ত্রগুলো কেমন হয় সেগুলো আমরা জানি না। সেগুলো আহ জানার চেষ্টা করবো আমি, চেষ্টা করবো যে এগুলো গ্রুপে দিয়ে দেওয়ার ছবি টবি পেলে, এবং সেগুলোর কি কাজ ছিল। তুমি সৌম্যা ও সৌম্যতারা, শুধু তাই নয়, যত কিছু সৌম্য এবং সুন্দর পদার্থ আছে সেই সবের থেকেও তুমি অত্যধিক সুন্দরী। পর এবং অপর সবের উপরে পরমেশ্বরী তুমি, সুতরাং তোমার স্তুতি কিভাবে হতে পারে। যেই ভগবান এই জগতের, এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, যেই ভগবান এই জগতের সৃষ্টি স্থিতিও পালন করেন, সেই ভগবানকেও সেই ভগবানকেও যখন তুমি নিদ্রাবিষ্ট করে রেখেছো, নিদ্রায় আবিষ্ট করে রেখেছো, তখন কে তোমার স্তব করতে সক্ষম। আমাকে, ভগবান বিষ্ণুকে ও ভগবান রুদ্রকেও তুমি তুমি শরীর গ্রহণ করিয়েছো, কাজেই তোমার স্তুতি করার মতো শক্তি কার আছে। হুম, হে দেবী, তুমি তো নিজের এই উদার প্রভাবের দ্বারাই প্রশংসিত। এই যে দুই দুর্জয় অসুর মধু ও কৈটব, এদের তুমি মোহগ্রস্ত করে দাও, এবং জগদীশ্বর ভগবান বিষ্ণুকে শিগগিরই জাগরিত করে দাও। সঙ্গে সঙ্গে এই মহাসুরকে বধ করবার জন্য তার প্রবৃত্তি উৎপাদন করো। দেবীর শক্তি, যেহেতু ভগবানের শক্তি, তো ভগবানের শক্তি ভগবানের মধ্যে ইনফিউজ না হলে, তার মধ্যে সে প্রবৃত্তি জাগরিত না করলে, তার যে শত্রু দমন ভাব, সেটা আসবে কি করে, তিনি অসুরদের হত্যা করবেন কি করে। তো এখানে সেটি উম দ্যোতিত হয়েছে। ঋষিরুবাচ, एवं स्तुता तदा देवी तामसी तत्त्ववेधसा विष्णुः प्रबोधनार्थाय निहन्तुं मधुकैटभौ, नेत्रास्य नासिका बाहु हृदयेभ्यस्तथो रसः, निर्गम्य दर्शने तस्थौ ब्रह्मणो व्यक्त जन्मनः।
उत्तस्थौ च जगन्नाथस्तया मुक्तो जनार्दन एकार्णवे हि शयनात् ततः स ददृशे च तौ मधुकैटभौ दुरात्मानवतीवीर्यपराक्रमौ क्रोधरक्तीक्षणावत्तुं ब्रह्माणं जनितोद्यमौ समुत्थाय ततस्ताभ्यां युधे भगवान् हरिः पञ्चवर्षसहस्राणि बाहुप्रहरणो विभुः तावप्यतिबलोन्मत्तौ महामायाविमोहितौ उक्तवन्तौ वरो स्नत्तो ধ্রিয়তামিতি কেশবম। বলছেন, মৈধা ঋষি বললেন, ব্রহ্মা যখন মধু আর কৈটবকে বধ করবার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগাবার জন্য তমগুণের অধিষ্ঠাত্রী দেবী যোগনিদ্রার এইরকম স্তুতি করলেন, তখন সেই দেবী যোগনিদ্রা ভগবান বিষ্ণুর চোখ, মুখ, নাক, বাহু, হৃদয় এবং বক্ষস্থল থেকে নির্গত হয়ে অব্যক্ত জন্ম ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন। তখন দেবী কি করলেন? দেবী ম্যানিফেস্টেড হলেন, রূপ নিলেন, যোগমায়া সেই রূপ নিলেন তিনি। যোগনিদ্রা ভেঙে যাওয়ার পর জগন্নাথ ভগবান জনার্দন একীভূত মহাসমুদ্রে অবস্থিত অনন্ত শয়ান থেকে জেগে উঠলেন। গাত্রোত্থান করে, মানে গা তুলে শুয়ে থাকি যখন আমরা গাত্রোত্থান করি, উঠি, বিছানা থেকে উঠি, এই প্রকার। তিনি ওই দুই অসুরকে দেখলেন। তারা সেই দুরাত্মা অতি বলবান মহাবিক্রমশালী ক্রোধে আরক্ত নয়নে ব্রহ্মাকে ভক্ষণের উদ্যোগ করছিল। অতঃপর ভগবান শ্রী হরি শয্যা ছেড়ে উঠে ওই দুই অসুরের সাথে 5,000 বছর ধরে বাহুযুদ্ধ করলেন। 5,000 বছর এমন কিছু নয়, যেহেতু আমরা আগে বললাম যে একটি যখন আমরা দেখছি একটি কল্পকাল, সেটি প্রায় 400 কোটির বেশি বছর ধরে হচ্ছে ব্রহ্মার এক কল্পকাল, সেখানে 5,000 বছর নিতান্ত নগণ্য। তো ভগবান চাইলে কি তিনি একবার সুদর্শন চক্র প্রহারে হত্যা করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু অ্যাকচুয়ালি তারও বীর আস্বাদন করতে হবে, যে আমি একটুখানি যুদ্ধ টুদ্ধ করি, আমার একটু ভালো লাগবে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের যারা বড়রা থাকেন, তারা যারা বাচ্চা, একদম যারা শিশু থাকে, তাদের সাথে যুদ্ধ করে, যুদ্ধ করে তারা হেরে যায় তাদের খুশি করার জন্য। এবং আহ, তো ভগবানও কি করলেন, যে আমাকে তো সবাই সর্বময় বলে জানে, আমি সর্বশক্তিমান। তো সর্বশক্তিমান বলে তিনি বসে নেই, তিনি কিন্তু এই সমস্ত লীলায় অংশগ্রহণ করছেন, তার ভালো লাগে, রস আস্বাদন হচ্ছে। ঠিক আছে, যেমন ভাবে সিনেমায় হিরো, সে আহ, নিজে থেকেই কিন্তু ঝামেলায় পড়ে যায়, সে ঝামেলায় পড়ে সে আবার ভিলেনদের পেটায়, তারও ভালো লাগে ভিলেনদের পেটাতে, এই সমস্ত। তো তার ভালো লাগছিল যে যুদ্ধ হচ্ছে বেশ। ওই দুজনা অত্যন্ত বলদর্পিত হয়েছিল। এদিকে দেবী মহামায়াও তাদের বিমোহিত করে রেখেছিলেন। ফলে তারা ভগবান বিষ্ণুকে বলল, আমরা তোমার বীরত্বে সন্তুষ্ট হয়েছি, মানে আমরা তো মহাসুর, আমাদের সাথে এই যুদ্ধ করার পরাক্রম কার? কিন্তু তুমি তুমি কি করেছো? তুমি 5,000 বছর ধরে আমাদের সাথে যুদ্ধ করেছো, আমাদের এই ভালো লেগেছে, আমরা তোমার সাথে যুদ্ধ করে অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো। সাধারণত আমরা দেখতে পাই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দেবী বা এদের কাছে লোকে বর প্রার্থনা করে, তপস্যা করে ইত্যাদি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আম, এই যে অসুর যারা, তারা কি করলেন, তারা দেবী মহামায়ার প্রভাবে ভগবানকেই বলছে যে তুমি বর প্রার্থনা করো। মানে কি আয়রানি না? তো তখন তখন ভগবান কি করলেন, শ্রী ভগবান বাচ भवेतामद्य मे तुष्टौ मम वध्याभुवावपि किमन्येन वरेणात्र एतावद्धि व्रतं मम। কি হয়েছে? তোমরা দুজনে যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো, তবে তোমরা আমার হাতে বদ্ধ হও, ব্যাস, এটিই আমার একান্ত অভিপ্রায়, আর বরের কি প্রয়োজন? এইখানে আমরা একটা কাহিনী পাই, যেটি অন্যান্য পুরাণে বর্ণিত আছে, যেটি দেবী ভাগবতেও আছে। ঠিক আছে, কালিকা পুরাণেও পাই আমরা। সেটি হচ্ছে, মধু ও কৈটব বর পেয়েছিল যে তারা কোথাও বধ হবে না। কোথাও বধ হবে না মানে, যে তারা ভূমিতে ভূমিতে যদি তারা থাকে তাহলে বধ হবে না, যদি আকাশে থাকে, অন্তরিক্ষে থাকে, বধ হবে না। তারা যদি
জলে থাকে বধ হবে না, বায়ুতে তাদের কেউ বধ করতে পারবে না, এরকম আছে। হুম। তারা অগ্নিতে তাদের বধ হবে না। তো ভগবান কি করলেন তখন? ভগবান তাদেরকে তার উরুর মধ্যে স্থাপন করলেন, উরুর মধ্যে, উরুর উপরে, জঙ্ঘার উপরে স্থাপন করলেন। জঙ্ঘার উপরে স্থাপন করে দেন তাদের সুদর্শন চক্র দিয়ে শিরচ্ছেদ করলেন। এই হচ্ছে ঘটনা। তো ঋষির্বাচ वञ्चिताभ्याम् इति तदा सर्वम् आपोमयं जगत् विलोक्य त्याभ्यां गदितो भगवान् कमलीक्षणः आवां जहीन यत्रोर्वी सलीलेन परिप्लुता। মেধা ঋষি বললেন, এইভাবে প্রবঞ্চিত হয়ে যখন তারা সমস্ত জগৎ জলমগ্ন দেখলো, তখন কমলানয়ন ভগবানকে বলল, পৃথিবীর যে জায়গাটা জলমগ্ন হয়নি, এখানে অন্যরকম আছে, তা পৃথিবীর যে জায়গাটা জলমগ্ন হয়নি, কারণ মহাপ্রলয়, মহাপ্রলয়ে যে গর্ভোদক সাগরের জল তা প্লাবিত হয়ে সমস্ত চতুর্দশ ভুবনকে আবৃত করেছিল। তো তারা চতুর অসুররা কি বলল, যে পৃথিবীর যে জায়গাটা জলমগ্ন হয়নি, সেই জায়গা যেখানে শুকনো আছে, সেই স্থানে আমাদেরকে বধ করো। মেধা ঋষি বলছেন, ঋষির উবাচ तथेत्युक्ता भगवता शङ्खचक्रगदाभृता कृत्वा चक्रेण वैच्छिन्ने जघने शिरतीतयः एवमेषा समुत्पन्ना ब्रह्मणा संस्तुता स्वयं प्रभामस्या देव्यास्तु भूयः शिनो वदामि। শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণু তাই হোক বলে ওদের দুজনের মাথা দুটি নিজের উরুর উপর রেখে চক্র দিয়ে ছেদন করলেন। এইভাবে এই দেবী মহামায়া ব্রহ্মা কর্তৃক সংস্তুতা হয়ে স্বয়ং আবির্ভূতা হয়েছিলেন। আমি এবার তোমাদের কাছে এই দেবীর মহিমা বা আবির্ভাবের বিষয় বর্ণনা করছি, শোনো। তো এইভাবে শেষ হলো কি, ইতি শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে মধুকৈটভ বধো নাম প্রথমোধ্যায়। অর্থাৎ মধুকৈটভ বধ নামক এই যে প্রথম অধ্যায় দেবী মাহাত্ম্যের মধ্যে, চণ্ডীর মধ্যে 13টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় সমাপ্ত হলো। ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে, 4:30 অব্দি আমাদের টাইম ছিল, আমরা 4:50 আমি বলেছিলাম আর 20 মিনিট নেবো, আর 20 মিনিটই নিয়েছি। এরপরে যে দ্বিতীয় অধ্যায় শুরু হবে, সেইখানে দেবীর অন্য রূপের বর্ণনা, সেখানে দেবীর মহিষাসুর মর্দিনী রূপের বর্ণনা আমরা পাবো দ্বিতীয় অধ্যায় থেকে। তারপরে বেশিরভাগ অধ্যায়, লাস্টের দিকের অধ্যায়গুলো যত আছে সেগুলো সব শুম্ভ নিশুম্ভ বধ, ওইগুলো আছে, ওগুলোই ওগুলোই বেশি। কারণ শুম্ভ বধ হবে, নিশুম্ভ বধ হবে, রক্তবীজ বধ হবে, ধূম্রলোচন বধ হবে, ওদিকে চন্ডমুন্ড বধ হবে, এত অসুর বধ হবে। তো সেইখানে অধ্যায়গুলো বেশি, মহিষাসুর মর্দিনী অধ্যায়গুলো